মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজেন বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মুরব্বিয়ানি আযম, কোরআনে কারিমের মওয়াল মৌমাছি, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, ফুটপাতে যারা দোকান নিয়ে এসেছেন, প্রাণে স্বাদ আছে মাহফিলে আসার, কিন্তু সাধ্য নেই, বসে বসে দোকান করতেছে, মন তাদের মাহফিলের ভেতর, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ থেকে কি পড়েছেন, তিনি আমাদেরকে কি পড়তে বলেছেন, সেই সংক্রান্ত একটু আমরা ধারণা নেব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। তো মহান আল্লাহ বলছেন, নবীও সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে অতি শীঘ্রই পড়াইয়া দেব, আপনি ভুলবেন না। সুবহানাল্লাহ। তাইলে আমার হুজুরকে পড়াইছে কে? আলহামদুলিল্লাহ, খুশি হইলাম জবাবটা শুনে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়াইছেন কে? দুনিয়াতে ধরেন কম্পিউটার আবিষ্কারক, রেল ইঞ্জিন আবিষ্কারক, বিমান আবিষ্কারক, মধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারক আমাদের নিউটন ভাই, যত বৈজ্ঞানিক আছে তাদের সামনে কিন্তু কেউ বলে নাই যে, কোনো টিচার বলে নাই আমি তারে পড়াই দিছি ভুলবে না সে। একজন শিক্ষক আছে জ্ঞানী, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, তিনাকে আমরা মহাগ্রন্থ আল কোরআনে দেখতে পাচ্ছি। আল্লাহ জাল্লা শাআনহু সূরা আল ফাজরে বলছেন, সূরা আল আলাতে বলছেন 6 নং আয়াতে, নবীও আমি আপনাকে পড়াইয়া দেব, আপনি ভুলবেন না, আপনার যত এলেমের দরকার সব আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আপনার এলেমগুলো ধারণ করার জন্য আপনার বক্ষ যা দরকার, যত মেমোরি লোড দেওয়ার দরকার, এখানে মনিটর সহ সব কিছু আমি আপনার কলবে দিয়ে দেব। আর আমি আপনার কলব প্রশস্ত করে দিয়েছি। সমগ্র জগতের মানুষের হৃদয় বক্ষ যত প্রশস্ত, সকল পয়গাম্বরের বক্ষ যত প্রশস্ত, তার চেয়ে বিশাল বিশাল বিস্তীর্ণ করে দেব আমি আপনার হৃদয়, আমি আপনার বক্ষ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহু আকবার। আমি আপনার বক্ষ প্রশস্ত করি নাই, করেছি। আবার আরো এক জায়গায় আল্লাহ বলেছেন, নবী ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুমহান করে দিয়েছি, সমুন্নত করেছি, সকলের উপরে রেখেছি। এই পৃথিবীতে এ পর্যন্ত এমন কোনো মানব আসেন নাই যার নাম সমগ্র পৃথিবীতে এট এ টাইম চলতেছে, চলবে কিয়ামত পর্যন্ত। সে মহাপুরুষের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমাতে অর্ধেক আমার আল্লাহ, অর্ধেক নবীজি, তারপরে কোরআনে কারিমের অর্ধেকে আমার আল্লাহর কথা, অর্ধেক নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ জাল্লা শাআনহু ডাক দিয়া কয়, নবীও আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী রহমতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি, আমি আপনার ইজ্জত বাড়িয়ে দিয়েছি। ইন্দোনেশিয়া থেকে টাওয়ার থেকে হুজুরের নাম শুরু হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সকালবেলা যখন বিশ্ববাসী সর্বপ্রথম সূর্য দেখে, আলজেরিয়াতে গিয়ে সূর্য ডোবে, এইভাবে প্রতিটা মুহূর্তে আজান চলছে, 5 ওয়াক্ত নামাজ এট এ টাইম সারা পৃথিবীতে চলছে, আজানের ধ্বনি হচ্ছে। একজন মহাপুরুষের নাম সমগ্র বিশ্বে নন স্টপ কিয়ামত পর্যন্ত ধ্বনিত হতে থাকবে, তার নাম মুহাম্মাদুর। বৈজ্ঞানিকেরা লেখে, সমুদ্রের পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কা মুকাররমা, এই মক্কা মুকাররমা পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানে। লক্ষ লক্ষ পয়গাম্বর, কারো বাড়ি মক্কা মুকাররমা নাই, সব ভাষা নিজা আছে, কিছু অন্য জায়গা থেকে স্থানান্তর আবাদ করছে, কিন্তু একজন পয়গম্বর এখানে জন্মগ্রহণ করেছেন, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সেই নবী এই যে রাফায়না এলাকা জিজ্ঞাক নবী আপনার নাম শুধু আমি বড় করি না, আমি আপনাদের বড় করছি, আপনার জন্মস্থানটাও সবার উপরে। আবু কুবাইস পাহাড়ের পাদদেশে জমজম কূপের সাথে কাবা শরীফের কাছেই হুজুরের জন্ম। আমাদের আব্বা, জাতির আব্বা যখন দোয়া করছেন কাবা শরীফ নির্মাণ করি, ক আল্লাহ মরিত জহিম কহ তবে একখান দোয়া রাখি যাই, আমরা দোয়ান রাখি এর আচ্ছা ক রাখি দোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। মাবুদ রে, একজন রসুল এখানে দিও আমার ফলাদের থেকে, যে রসুল বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাবে, তোমার আয়াতগুলো পড়াইয়া দিবে, হিকমা শিখাইবে, যত ধরনের জ্ঞান থাকতে পারে সব জ্ঞানের তালিম তোমার রসুল দিয়ে যাবে আমার ফলা। আল্লাহ আল্লাহ শানু কবুল করেছেন, যেখানে দাঁড়িয়ে দোয়া করেছেন সেখানে কবুল, সেখানেই এই মাত্র 50 হাত দূরে আমার রসুলের জন্ম। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর ভূবিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পৃথিবীর কেন্দ্রবিন্দুতে হইল কাবা শরীফ, আর এখানের মানুষ আগে চাঁদ দেখে, পৃথিবীর উচ্চ অংশে এটা। এই মক্কা মুকাররমার আশেপাশে চাঁদ সর্বপ্রথম ওঠে। দেখছেন আল্লাহর কথা, আমি আপনার উপরে রাখছি, আপনারা কেউ নিছি নিতে ঠিক কিনা? আপনার নামটাও আমি চয়েস করছি, আপনার নাম মোহাম্মদ, প্রশংসিত। আপনারা কেউ মানক আর ন মানক, ইচ্ছা অনিচ্ছা বলতে হইবে প্রশংসিত। মক্কার কুরাইশেরা ব্যাকি মিলি না, তারা মিটিং করছে, কইও আমরা কোনো এমিয়ার পার্টি করি না, এমিয়ার ধর্ম আনি না, এর পরে এমিয়ার প্রশংসিত কন লাগে, তার নামটা পাল্টা আলাও, কত প্রস্তাব করো। নেতৃবৃন্দ প্রস্তাব করছে, কেউ কখন মোজাম্মম রাখো, মানে চিরনিন্দনীয়। এবার মোজাম্মম কই হুজুরের ডাক দিলে কেউ চেনে না, মোজাম্মম নামে তো লোক এটাই দুই বেঁধে কে হলে কার কথা কইছে, বালা বালা মোহাম্মদে বালা হিডে কই না সুবহানাল্লাহ। কাল হরু কইস আছে সময় আর 20 মিনিট, একটু হোহা করেছে রে, ঠিক নি রে? আর পয়সা আর কলজের টুকরা ভাই এমানুয়েল ম্যাক্রো, ঠিক নেই? আর হুজুর হলে ব্যঙ্গোক্তি করে, আরবিতে ম্যাক্রো লিখলে ইংরেজিতে ম্যাক্রো, আরবিতে লিখলে মাকরু, মাকরু অর্থ অপছন্দ। হুজুরের লগে বাম্পার লাগাইলে, ও মাগো জোনাকি ঢাকা এক্সপ্রেস হিমাচলের লগে বাম্পার লাগাইলে তোর গাড়ি বসকে যাইব। হুজুর এমন এক বাম্পার রে, হুজুরের লগে কেউ ডোজ দিলে এত অস্তিত্ব থাকতো না। শেষমেশ আর এমানুয়েল মাকরু ভাই সাহেবের বিয়া শাদী, জন্ম কি সব কিছু মানুষের নিউজে বার করে লেছে, ওর সাথে ঠিক না? হ্যাঁ 11 বছর তো শুরু করে দিছে ঘটনায় গেল, ঠিক নিও। এবার দেখেন ঘটনা কি হয়ে গেছে। তা দেখেন আমার রসুলের লই কেউ বেজ্জতি যদি করে, রসুলের যদি অপমান করে, আল্লাহ কো আমি যেভাবে ওয়ালিদ ইবনে মুগিরা আপনার বদনামি করছে কোরআনে দিয়ে দিছি, এতে হারামজাদা এতে জারুগা, এতে ও বাদা জালিকা জানিন জারগার ওয়াজ করলে লাগবে 2 ঘন্টা, বাইরের সময় তো নাই। তোরা দিনে বানে করতে উড়া লাইতাম, সামনে সামনে দিনে আর রাত 4 রাত 3 আইবিনি দিনে ঘন্টা লেয়া থাকবে রে। পাবলিসিটিতে কইছিনি আর বাদ মাগরিব দিব, কইছিনি পোস্টারে লেখছিনি, তাহলে দিদার ভাই আর শফিক ভাই দোষ নাই, তারা ঠিক আছে, ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য ওয়ার্ল্ড ইনশাআল্লাহ, ঠিক নি রে? তারপর আয় সেদিকে আয় যাইতেছি না ওয়াজ করি, আসলে আরেকটা এটা জুমলাই মোতারাজা। তো নবীরে কি হড়ান হড়াইছে, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা অবাক। ওমা ওমা ওমা, পৃথিবীর এমন কোন সায়েন্সের কিতাব নাই যে কিতাবের প্রথম একটা সাংকেতিক লাইন আছে, সেন্টেন্স আছে যেটা দুনিয়ার মানুষ বোঝে না, সব বোঝে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে গ্রন্থ দিয়েছে, এই গ্রন্থের সূরা বাকারাতে একটা আয়াত দিয়ে দিয়েছে, আলিফ লাম মিম। ও তাম পৃথিবীর বিজ্ঞানীরা রকেট বানাইছ, বিমান বানাইছ, সাইরানাল লোহা ফিডি ভাডি আইফোন বানায় 1,20,000 আতা লাইছ, ও ফু ফু ফা ব্যাবো, আর একটা ভিভো দেখলে কথা এটা মনে হয় ব্যাবো ব্যাবো রে, আমি পড়ি ব্যাবো কোন এটা বিবো, 2 রকমের উচ্চারণ, ঠিক ঠিক। তো তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা এই আয়াতের তর্জমা করতে এ পর্যন্ত পারছিনি।
কথা কয় না, পারছিনি সামনে পারবনি। সব মানুষ সারেন্ডার নবীজির আনিত মহাগ্রন্থ আল কোরআনের দিকে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। সেই নবীজি বিশ্ববাসীকে ধারণা দিচ্ছেন, আল্লাহ থেকে পড়ি আমাদেরকে পড়াইতেছেন, ও দুনিয়ার মানুষ, তোরা যেন হড়ালিয়া বেশি আইতিন, সবটি সারেন্ডার কানে ধরি মহান রবের ক, যে মহান টিচার আমারে পড়াইছে, মোতাকাল্লিমের সিগাতি ইউজ করি, সে মহান প্রভুরে প্রশংসা কর, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তামাম জগতের মহান আল্লাহর জন্য, প্রতিপালকের জন্য যত রকমের প্রশংসা হইতে পারে, হওয়ার সম্ভাবনা রাখে, সব প্রশংসা মহান রবের জন্য। রব আলামিন প্লুরাল নম্বর, তামাম জগৎ। আপনারা তো মনে করতেছেন লক্ষ্মীপুরে একটা জগৎ, আরে না, সাগর দেশে গেলে হিয়ানো দেখবি আরো কত ক্যাডার। আগে লক্ষ্মীপুরের দৈনে আর কোনো গ্রাম নাই, একটা গ্রাম আছে 12,000 মাইল দূরে, সাউথ আফ্রিকা, ঠিক নি রে? ইয়ান তুই নৌকা চালাবি, দৌড় ডিজে নৌকা ফরাদের দোয়ানো যায় ডুস খাইব সাউথ আফ্রিকা। কদ্দূর? সাউথ আফ্রিকা যায় ডুস খাইব, আর গ্রাম নাই। বাংলাদেশের দক্ষিণে আর গ্রাম। এখন আলামিন তাম জগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, সেন্ট্রাস বিশ্ব, মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব, গ্রহ, চন্দ্র, সূর্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল নবী, উনি কোনো ইনস্টিটিউশনে পড়ালেখা করে না, সরু সরে ABCD আলিফ বা তা, ইগেন কোনো আক্ষরিক জ্ঞান নাই, কিন্তু সকল জ্ঞানীর টিচার উনি। সুবহানাল্লাহ। এটা শেয়ানাগিরি, এটা কিল্লে করছে আল্লাহ কইতিরবি নি, এটা করলে তো আবার ভুল ধরিয়ে লাগবে। তোকে তো তোকে মাত্র বুঝান লাগে, আল্লাহ হেকমত করছে আর কি, চালাকি করছে। তো গ্রাম্য ভাষা শেয়ানাগিরির আবার জেন্ডার হয়, আল্লাহ জেন্ডার থেকে মুনাজ্জাহ, তাজকির তানিস থেকে মুনাজ্জাহ। সুবহানাল্লাহ কইতি না? অর্থাৎ হুজুরেরও যদি ABCD আলিফ বেতে হড়াই শিখাইতো, তাহলে কেউ মানতো না। মক্কা আবু জাইল্লা সিটিংয়ে কইতো, তুই রাচ্চা হড়ালিয়া করি, সুন্দর করি, এভাবে লেটে আঙ্গর ওয়াজ করো। ধরো তোমার ওয়াজ শুনবো কে? রসুল হওয়ার জন্য এই জন্য উম্মি বানাইছে। তোরাই দেখছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হড়ালিয়া জানে না, ওর না হরি কথা এটি কয় কেন? নিশ্চয় তার লগে মহা এক টিচারের সম্পর্ক আছে, সে টিচারের নাম আরো জোরে লিল্লাহে তাকবীর। দেখছেন নি আমার আল্লাহ লীলা খেলা। এই জন্য যিনি মসজিদের ভিতরে থাক, কোন স্কুল মাদ্রাসা যায় না, উনি কেন আবার জগৎ লই এসব কথা কন কেন? কথাটা চিন্তার না। উনি আছে মসজিদের ভিতরে, ওনার কাছে কোনো রাডারও নাই, দূরবীনও নাই, অনুবীক্ষণ নাই, মাইক্রোস্কোপ কিচ্ছু নাই, এমনি এমনি চায় না, কিতা এমনি কাটতে চায়, আসেনি। উনি জগতের ধারণা কেমনে দেয়? উনি আবার সূর্যের আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতেছে, ওয়াশ-শামসি ওয়া দুহা, আমার আল্লাহ কইতে আছে সূর্যের কসম, যখন তা আলো দেয়। এ পর্যন্ত কম্পিউটার বিজ্ঞানীও কইল না দে ওয়াল কম্পিউটার হইজা কুসিরাত, আমার কম্পিউটারের কসম, যখন এটা ভাঙিয়ে এলাম সফটওয়্যার আটকালাই। ক্যামেরা আবিষ্কারকও কইতে পারল না, ওয়াল ক্যামেরা ইজা কুসিরাত, আর ক্যামেরার কসম লাগে কিন্তু যখন আমি ক্যামেরা সফটওয়্যারটা অফ করি গেলেই, কয়েক লাখ দিছে আলোক গ্রাহক, আমি ক্যামেরা শেষ করি গেলেই। কেউ এ পর্যন্ত কসম কাটল না, এক মহান সত্তা কসম কাটতেছে, ওয়া শামসি, তারপরে ওয়াল লাইলি, রাত্রের কসম, ইজাইয়াকে শাহ, যখন তা অন্ধকারের চাদর ঢেকে দেয়, ওয়া নাহার ইজা তাজাল্লা, দিনের কসম, দিন যখন আলোকিত করে, তারপরে ওয়াল কমার ইজা তালাহা, চন্দ্রের কসম, যখন চন্দ্র সূর্যের ভিসে ভিসে দৌড় দেয়। সুবহানাল্লাহ কয় না? তো এই যে এতগুলা কসম কাটলো, চন্দ্র সূর্য লইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার কথা ন। উনি আছে মসজিদের ভিতরে, উনি চন্দ্র লই কইতে আছে, রাত্র দিন, তারপরে মেঘমালা, লোহা লইও কইতে আছে। উনি তো ওনার মসজিদের ভিতরে তো তখন লোহাও আসিল না, এসকারাপ নাই, ঠিক নিও কি? সাহাবিরা কোনো লোহা টোয়া টোকাই আনি হুজুরের দিছিনি? এই জুতা কাটা বোতল মাঙ্গা কুত্তার কট করে, টিন কাটা বোতল মাঙ্গা ফট টোকাই না দিয়া দেন, কইছিনি কোনো সাহাবিরা? তো হুজুরে আবার লোহা লই ইনফরমেশন দেখেন। আনজালনাল হাদিদা ফিহি লিবাস, নবী আমনে কই দেন আমি আল্লাহ লোহা নাজিল করছি, এ লোহাতে এমন শক্তি দিয়া দিছি নবী, ও এ সাইরানাল লোহা
যে লোয়াতে লক্ষ্মীপুর টাওয়ারে কুত্তা এসএম যদি হিসাব করে, এই টাওয়ারে এমন ক্ষমতা আমি আল্লাহ দিয়া দিছি, মাসেক থেকে মাগরেব পৃথিবীর পূর্ব পশ্চিমের খবর এ টাওয়ারে নিয়ে আসে লোহার মাধ্যমে। একটা সূরার নামে লোহা, একটা সূরার নাম আসেনি কোরআনে। তা আমার প্রশ্ন হলো, নবী এসব কথা কয় কেন? কেন প্রশ্ন না, হুজুরে লোহা দেখলো না, বুঝলো না, এটি কয় কেন? তাইলে বোঝা যায় আমার নবীর সাথে মহাবিজ্ঞানীর হাত আছে। সে মহান বিজ্ঞানীর নাম আমার আল্লাহ। আমার সে আল্লাহ হুজুরে পড়াই দিছে। সে নবীরে ভাই আমরা খুশি না বেজার? কত খুশি রে! তোরা তো জান্নাত খালি কিলে গিলি করস, কত করে জান্নাত যাবি, 8,000 হুর বিয়ে করবি। আয় তো নবীরে হাইয়ে খুশি হয়েছি। ওই মিরগুঞ্জ বাপুতে সুয়ারি কিনে, তোকে তো এনে সুয়ারির দেশ, খুচরা কিনে ডাকাইয়া হেরগো কাছে ফাইকারি বেছে এক টাক করে। তো খুচরা কিছু বুড়িয়া ধর হান খা, বা আরে বুড়িয়া কইও বিহারি সাহেব সুয়ারির হন কত? বুড়িয়া কেনে 40 টাকা, বেশ 50 টাকা। তো এবার কয় ইও 60 টাকা দিয়েন, ইয়া 50 টাকা দিয়েন। তো কাস্টমারে কয় না 30 টাকা। কয়ছেন নেন। বুড়িয়া লাভ হয়েছে নি কটেয়া? 10 টাকা লস হয়েছে। 40 টাকা দিয়ে কিনছে, 30 টাকা বেচছে, দাম চাইছে 50 বেচলে 10 টাকা লাভ হইতো। বুড়িয়া লস দিবা তো ইয়ের আসতে আসতে হুতে কো আব্বা আজ যে 10-15 বছর আনের হেল্পারি করি, এর জীবনে লস দেন না, লাভ করছেন। আজ যে লস দিও আনলে খুশি, ঘটনা কিতা করে বেটা গোলামের রুত। কাস্টমারে কিতা কইছে সত্যি ও কিতা কইছে? কাস্টমার তার বেয়ারি সাহেব সুয়ারি কত কইছে হন কটে আর শুনছি বেটা আটে বেটা আরো তো বেয়ারি সাহেব কইছে, আয় তো খুশি। আরে বেটা আয় যে আখেরি জামানার নবীর উম্মত হইতে ইচ্ছি, আয় 1.5 বিঘা রবিক্ষা, আয় কত খুশি। জান্নাত টান্নাত কে যাব? জান্নাতে যাইবার সময়টা করি। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে ইচ্ছি, খুশি তো আয় সীমানা নাই বেটা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেমন নবী রে! কেমনে হুজুর এ সমস্ত জগৎ লই কথা কয়? হুজুরে আঙ্গরে আগুন লইও কথা কয়। আগুন লই কথা কইতে আছে, আগুন কোথায় থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিছে। তারপরে মিন শাজারিল আকদারি নারান ফাইজা তুমিনহু তুকিদুন। তাম বিশ্বের মানুষ বৈজ্ঞানিকেরা সন্ধান করে ফাইল না আগুন কনায় যায়। এন বইস কান্দি মারি দিলে দফাস করে আগুন জ্বলে, নিবেলে হাতে যায় কনায়, হাতে থায় কোন সিটিংয়ে সুরাইয়া সিনে ইনফরমেশন দিয়ে দিছে। নিরক্ষর নবী শিখে দিতে আছে হন আগুনের বাড়ি কথায়। আগুনের বাড়ি হচ্ছে কাঁচা গাছের ভিতরে। এ গাছের ভিতরে, বাঁশের ভিতরে আগুন আছে, জ্বালাচ্ছা জ্বলবে হাতে দাও 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 করি। এটা তো আগুনের লুয়া দেখতে আছি, ঠিক নি রে? এই জন্য নবীজি কয় তোরা মরলে রে, যদি আল্লাহর কথা মতো না চলস, মরলে তো করে জ্বালাই এলাইব। তাম পৃথিবীর মানুষেরা কত জ্বালা আলাইলে জাহান নামের আগুন। 70 গুণ দুনিয়া তুন, এত গুণ হলে এটা হোল্ডারও লাগাইব কেন? বিদ্যুতের ভোল্টেজের লগে হোল্ডারটা লাগানো আছে। এখন যদি 11,000 ভোল্টেজ এইটার হোল্ডার তার এটা লাগা, তারে কইব জাঙ্গির গায়ে যাই গই তোর মাইক তুই চালাগো, এটা ধরব কে? হেডার হে জ্বালাইতে হইলে 11,000 ভোল্টেজ দিতে হইলে তার দিতে হইব এত মোড়া, কত মোড়া। বৈজ্ঞানিকেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা পাগলামি করতে আছে, এত ভোল্টেজ দিয়ে আঙ্গরে চালাইব কেমনে? আবু জাহেল উতবা সাহেবা মুকিরা সিটিং এরা কয় কেমনে আঙ্গরে জ্বালাইব? উদা কথা। আর জ্বালাইলে তো জ্বলি যাইম, গাড়া কষ্ট হয় কেমনে? নবীজি সূরা ইয়াসিন দিয়ে বুঝাই দেয় আগুনে শুধু জ্বালা না, আগুনে গড়ায় ওয়ানাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমার আল্লাহ বলতে আছে আগুনে জ্বালাইব, জ্বালাই শেষ করতে না তো করে মোড়াও করবো, আগুন খাওয়াইব, খাবাই চামড়া টামড়াটি দখল করব তো করে, আবার জ্বালাইব, আবার মোড়া করব। এইভাবে তখন মরণ আর হইতো না, মরণ প্লাস্টিক কোম্পানি বানা আলাইব, জীবনও মরণ হইতো না। তোরা বাঁচি থাকবি, বাঁচি থাকবি, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আফসার হিসাব ওয়াজের আগামাতা হাইলাম নাম নিডি কি থাকন ও লক্ষ্য বুধ দেখবি গাড়ির গ্যারেজে যায় বামপাত চালাই করে দে, দেখবি হাতে কেন বামপাত চালাই করে। আর গাড়ি কুমিল্লা শরীফ নিলাম, ফৌজদারি কোর্টের ইয়ানো গাড়ি বামপাত চালাই করে। বুড়িয়া দেখলাম এমনি কিতা হুক টুক লাগে, এমনি করি হুরান হুরান বাম্পার খুলি উড়ি গেছে আগুনের লগে। পরে নতুন এক কান এভাবে ধরি আবার জ্বালাইতে লাগাই দিছে। কইলাম কিতো যেটা কিতা করলেন? একই আগুন দিয়ে লাগাইলেন আর কাটিয়ে লেলেন। কজুক তুই বুঝদান? বললাম আচ্ছা বুঝদান ঘটনা কিতা? কার মেয়া 800 ভোল্টেজে দিছি আর
আগুনে লোহারে কাটি হালা দিছে আর বাম্পার ভুরানান কাটি হেলেছে ভোল্টেজ একটু কমাই দিছি আর লোহারে জোড়া দিছে এটা গলায় তাইলে আগুনে শুধু জ্বালায় না আগুনে জম্মায় গড়ায় ঠিক নি রে ও মাগো বর্তমান বিজ্ঞানীরা কয় 1535 ডিগ্রি সেলসিয়াসে লোহা তরল হয় এটা তো আরো কত বেশি তাপমাত্রা দিলে লোহা গায়ে বই যা লোহা কো বেশি ভাই নাই তুই কারে হড়বি হড় আয় করতে আইতাম না এখন মহাশূন্য আবিষ্কার করতে যাইয়া বিজ্ঞানীরা সূর্যের খবর হাইলো হেতে কোথার গাড়া আঙ্গল 1,94,30,00,000 মাইল উপরে 13 লক্ষ গুণ বড় হেতে এটা আগাইতে ঠিক নি রে কত বড় এই হে বড় তুন হেতের কাছে তাপ আছে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কয় কোটি এই অন্তত করে লক্ষ্মীপুর ফাটাতে আছে তাপ শুধুমাত্র 26-27 ডিগ্রি শীতকে গরমকালে আরো কদ্দুর বাড়াই দিলে তুই কোত্তা টোত্তা খুলি তারপরে উড়ানো হতে থাস রাচ্চা বাবির কস বেশ সালা বাঁধি বেশ ঠিক কিনা এতে মশা কাম ভেঙে গেল মার বাঁধি এইসব দেরি ঠিক রে এই যে তোর 2 কোটি তাপমাত্রা দিল এগুলা বিভিন্ন বায়বীয় পদার্থের ভিতরে দিয়ে এসি ফিল্টার এয়ার ক্লিনার ফিল্টার দিয়ে দিয়ে আইতে আইতে ছাঁকনির মাধ্যমে বিভিন্ন বাতাসের স্তর ভেদ করে দিত করে রিফাইনিং করি আমার আল্লাহ দিছে বৈজ্ঞানিক নিউটন সহ নাসার বৈজ্ঞানিকেরা কয় মহান প্রযুক্তিবিদ এগুলা তারপরে খারাপ রশ্মিগুলা সেখানে আটকাইয়া মানব বংশ জীব যাতে বাঁচতে পারে প্রাণীরা যাতে বাঁচতে পারে এইভাবে তাপটা পরিশোধিত করে দুনিয়াতে ভাড়ায় এবার বিজ্ঞানীকেরা এলডোরাডাস নামে আরো এক ডাকাইতের সন্ধান হয়েছে হেতের নাম এলডোরাডাস হেতের নাম ও মা গো হেতে সূর্য তু নহ 10 লক্ষ গুণ বড় গো হেতের গার মধ্যে তাপ আছে হেতে 3 কোটি গুণ বড় হেতের গার মধ্যে তাপ আছে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি কয় লক্ষ বিজ্ঞানীরা কয় সূর্য খোদার কাটার যদি বাঁধি অ্যারেস্ট করি এলডোরাডাসের থানা যদি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় অর্ধেক মতে যায় সূর্য জ্বলি ছাই হাতে কব আই নেই কারে বাঁধি নিবি না গই ঠিক কিনা কয় এলডোরাডাসের কাছাকাছি যাওয়ার সুযোগ নেই এর আগে জ্বলি পড়েছে যাবে এখন বৈজ্ঞানিকেরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান নামের ধারণা দিছে ওই কথাইটা সত্য ঠিকই তো রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাহলে গুণ বেশি হইতে পারে একই গ্যাসে অনলিং করে অটো আবার আরেক গ্যাসে আবার পাওয়ার ভাড়া দিলে না কাটি গেলা সীতাকুণ্ড দেশা এত মোড়া লোহারে এনে কাটি গেলা এটা দড়ি রেখলে সরে ঠিক রে কাটি গেলা কদিনে কোবাই কাটবি এই গ্যাস অনলিং করবো ওই বৈজ্ঞানিকের করে ঠিক নি রে এবার আরো কত কথা কই এলোমেলো করি আঙ্গ আদিলপুর বুড়িগার নাতিন খাইতে হয়েছে ঠিক নি রে বুড়িগার রেজিস্ট্রি করা বাবুসিয়ে বাবিয়ে বাতরানছে জসিমে কত আন্ত ডিমে আনছে হাঁসগা মুরগা আনছে তারপরে কুদ্দুসুদ্দু আন্ত ময় মশলা আনছে বুড়িগারে ডাকাইয়া বাবুসি ভাবি আর কি লাইসেন্স করা কাবিন করা ভাবি না তবে হেতির বেতন নাই হেতির বিনা বেতনে চাকরি করে এবার হেতি সুন্দর করে ভাকাইছে খাইতে আছে বুড়িগা কোদার গাড়া খায় বুড়িগা নাতিরাও খায় নাতি নজ্ঞা হরে লক্ষ্মীপুর সরকারি কলেজ নাতিনে গোস্ত মাছ ডিম খাই ও দাদা বিয়া দেন কিন্তু গুড়া লাইম ভালো লাগে না আর নাতিও দাদা বিয়া করাবেন কতক্ষণে শরীর গরম হয় দাদা বিয়া করা আর বুড়িগা একই খানা 3 জনে খাইছে বাবুসি একজনের তেলও এক কোম্পানির বুড়িগা খাই উঠতো আর না কিরে একই খানা খাই কেউ বড় হয় কেউ বুড়া হয় তাম পৃথিবীর সকল খাদ্য বিজ্ঞানীরা ফুড সেন্সারেরা ঘটনাটা আবিষ্কার করতে হারানো মোহাম্মদ সাল্লাল্লাহু মসজিদের ভিতরে তাই গঠাইয়ার কইলেছে সুরাই আসিরে 68 নম্বর আয়াতে ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন কে তোমাদেরকে একখানা খাওয়াইয়া বড় করে বুড়ো করে তিনি আর কেউ নন তার নাম রব্বুল আলামিন তাইলে আর নবীর সব কথা সত্য ঠিক নিও 3-4টা ইনফরমেশন না দিয়ে সারাটা রাত বয়ানটা করতে হইলে না কাম হইতো
ঠিক নেই? এরপরে যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচা আবু জেহেল উতবা সাহেবা মুগিরা সিটিং করে ওয়াজ করে করো রাতের আন্ধারে জিনা করতে আসো, মালে দ্রব্য দিতে আসো, খারাপ কাজ করো রে চাচা তোমাকে এগুলা। তারপরে মাফি জুফি সোজা করি এলে ও আমল নামা মাইব্য কয়াল ওয়াজ নইও মাই জেনিল হাক্ক মাফা জফা সত্য। হুজুর ওয়াজ করলেন ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নবী আপনি বলে দেন সেদিন আমি যখন ট্রাইব্যুনালে মাপ দিব তাদের নেকির পাল্লা বদির পাল্লা, তাদের যদি নেকির পাল্লা কম হয় বদের পাল্লা বাড়ি হয়, আমি তাদেরকে হাবিয়া দুজকে নিও ওই এসডোরাডাসের মতো জ্বালাইম তা করে জ্বালাইম। সবাই মিলে হুজুরের উপরে খেফা ও কেমনে জ্বালাইব, তারপরে মাইব্য কেমনে এই সমস্ত জিনিস। রাতের আন্ধারে জিনা করছি, জিনা কেনে আল্লাহ হাজির করবো, জিনা তো করিয়া আলাইছি, 2 নম্বরই করিয়ে লিছি, শুদ্ধ খাই হেডের ভিতরে ঢুকে আলাইছি, কেনে মাইব্য। যাহা দেখা যায় না তাহা মাফা যায় না গো, ঠিক নেই? আগো কমিশনার দিদার ভাই ভাবিয়ে ফ্রিজ চালায়, এসি চালায়, ব্যাগ চালায়, ও মা 1 তারিখে মিটারের দমকায়, আমি আর 22 শান্তি মিটার ও দিদার ভাই ওই যাও 480 টাকা দিয়ে ইতি কারেন্টের মিটার কি রে, কারেন্টের ভিতরে কিতা হান্দাইছে, কিতা বার হয়েছে মিটার দি, মিটার হে মিয়ার সিগন্যাল ধরো লাইন কাটা যাবে, বলাই মাইসর দিন বিল দিয়ে লাইন কাটা যাবে, ইতি মিটার ইয়ান দিয়ে আয় গ্যাস উড়াইতাম, দেখছি এনে কিতা নজল ভরি দেয় আর বক্তরা ফিস করি ওঠে, এ ফুটে ফিস করি খুলতে ফিস করি ওঠে, কিতা ঠাস করে তোমার লাইনে বারো কজন 960 টাকা। আগো কিরে কিতা বলছ, কিতা দিছ গো গ্যাস মিটার উঠে গেছে 900, এটা দেয়া গেছিনি এনে। কুদ্দুস অসুস্থ, কুদ্দুস রুত লই গেছে গো লক্ষ্মীপুর, বারাই আব্বারে লই গেছে গো কুকুন্যা ডাক্তারের কাছে, জমুরের কাছে, ডাক্তার সাহেব আব্বা তো মরে যা, এ বুঝছি বুড়িগারে কিতে কিতে এমনে মানে বাঁধি। এবার খোকন ডাক্তারে কয় এর জসিম রে কিতো কাকা ও তোর আব্বার বেশিক্ষণে নাই নাই রে, এই মিটারের নাম স্টেথোস্কোপ, কি কোপ স্টাত দচ্ছে তোরে কাবড় দি, তোর কলবের খবর তোর হার্টের খবর কই আল্লাহ, ঠিক রে? তাইলে আল্লাহ জাল্লা শানু কি তোরে মারতে হারবনি, তোর না কামল হারবনি রে। তুই মেমোরিতে কস গায়ে নেট স্পিড ভালো আছে, ভালো হইব লোড হইব, নেট তো দেয়া যায় না, এ না দেখি তুই ভিডিওতে কথা ক। আঙ্গ লক্ষ্মীপুর 8 নম্বর ওয়ার্ডের নাহিদা তার প্রাণ প্রিয় স্বামী জসিমের লগে, ঠিক রে? ও মাগো দোনগা অজ্ঞারে অজ্ঞা ভিডিও দেখা যায় রে। মধ্যে সংযোগ আসেনি, ওই টাওয়ার খাড়াই দিছে জুমুরি টাওয়ারে কহ কিতে কিতে কবি ক ভাইয়া হার করে দিও, মধ্যে কোনো তার নাই, হে সিটিং টাওয়ার ডাকাইতে 10,000 কিলোমিটার দূরে লন্ডন ভাড়া দে, ঠিক নি রে? ওরে সংযোগ নাই তো, গায়েবে মানুষ যদি এতটুকু আবিষ্কার করতে পারে, আমার আল্লাহর ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সত্য নি মাফা সুফা এই যেমন পরিমাণ ওজন, বেগ, চাপ, তাপ, প্রেসার, স্পিড, আর্দ্রতা, উচ্চতা, বৃষ্টির পরিমাপক, ভূমিকম্প, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হাক্কু, এই 8টা থেকে 50টার উপরে মিটার আবিষ্কার করছে বিজ্ঞানীরা। আরো জোরে আদিলপুরের জন্টু হুন্ডা কান কিনছে Apache 170 বা ওয়ালটন যায় কস মিৎসুবিশি আর যা ইয়ামাহা টিয়ামাহা, এতে হুন্ডা এটা চালায় বাঘ বাড়িয়ে দিয়ে জাল লাগছে, হুন্ডা ভালো চলে কমাগো। মিটারে কত সিম চাষা কত ফিকা বিশ্বাসা 80তে করে, এবারে মিটার এটা করে হাসাহাসি উঠেলে বরে দিবি ইমে চলার লগে ডাকাইতে সব দিনে কম উড়া কম পাড়া এতে চাষা কি রে সাক্কা করে নিছে মধ্যে দিয়ে করে লাগছে আপনার ইঞ্জিন, ও মা তারের হাঁকে দিই মিটারে হাতে কত স্পিড ডাকাইতে বলো আইসব দিন রো হাসাহাসি দিবি বলি ওর মরে যাবি ডাকাইতে সব দিন হাতে সিগন্যাল দেয় কে মিটারে দেয় কে, কি রে সাক্কা করে নিছে ইঞ্জিন সিটিং করতে আছে হাতে তেল খাই হাত বার করতে ঠাস হেতে হুন্ডাল হয়ে যার গই, কিন্তু স্পিড মিটার হাতের এ বোর্ডে দেখাইতেছে জসিম মা বেশি জোরে চালাচ্ছে ডাকাইতে হয়াত কমে গেছে গই, ঠেঙ্গের সরাই একসাথ ভরে দিবি উপকূলের তলে। এটার নাম স্পিড মিটার, কি মিটার? আরো জোরে
আর নবী কয় দুনিয়ার মানুষেরা রে যতগুলা কাজ করেছে সব তোর মিটারে উড়ে মিটার চাই চাই আমার আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামে দিয়ে দিও। ও তাহলে নবীর কথা সত্য সত্য গো। সে নবীরে ভাই আমরা খুশি না বাজার? আসলে খুশি নি? কত ভালোবাসি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহু আকবার। আরে হুজুরের যদি আমরা পাইতাম রে, হুজুরের মুখ থেকে কোরআনের বাণীগুলো শুনতাম, কইতাম নবীও কোন নাম রে কর। এই ভাগ্যবান মহাপুরুষ ছিল সাহাবায়ে কেরাম, সরাসরি রাসূলের ছাত্র, ঠিক নি রে? হায় হায় কি এলেম রে আল্লাহ দিল, আমি অবাক রে। মাগো এলেম কেমনে রে দিল। আমার সদর লক্ষ্মীপুরের পুলিশ সুপার, আমার কলিজের টুকরা, উনি বসলে বাড়িতে বাবির লোকে শুইলেও পুরোটা জেলা দেখে, কি হচ্ছে না হচ্ছে ওনার কাছে ইনফরমেশন আছে, ঠিক নেই? এরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকি আল্লাহ হুজুরের সব দেখায়। হুজুর কি বলেন তো বুঝলাম না। ধর বিমানের যিনি পাইলট তিনি ৬০০০ কিলোমিটার পর্যন্ত দেখেনি, কথা করে দেখেনি। আর বিমানের প্যাসেঞ্জাররা শুধু বিমান পর্যন্ত দেয়, এনদি হানকা আর এনদি বিমান ওইটা উড়ানে নামানো আজি সাহেবরা বইব বিমান করে। পাইলট ইমরান ভাই কইতে আছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে, মেঘের ভেলা বেশি আসছে, আপনারা সিট বেল্ট পরিধান করুন, ধন্যবাদ। কলকাতায় এয়ারলাইন্সে ইন্দিগো ইত্যাদি কয় কি হিন্দি উর্দু মিলে ধন্যবাদ, আমরা কই ধন্যবাদ, হেরা কয় ধন্যবাদ, এক এক বিমানে এক এক। এবার বুড়িগারা কারো কথা কেউ শোনে না, বুড়িগারা বাস বিমানে বউর সাথে বিমান খোঁড়ে সিট খোঁড়ে। পাইলটে তো ৬০০০ কিলো সিদ্ধ পর্যন্ত সৌদে লাগছে, বুড়িগারা 15 মিনিট পর ঠিকই বিমান ঘের 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 মেঘের লগে বাড়ি খায়। বুড়িগারা কাজ আফসারি ফোন দিল ভাই তাই বলিস এর তো নেটও নাই, ফোন দিব কেন। কিন্তু এর আগে বিমান বেলা আর বোনেরা শর্ট প্যান্ট দিন না, এরা কইছে হাজি সাহেব সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, কে হলে কার কথা। তাহলে যেটা যাত্রীরা দেখে না বন্ধ করো সারে দিদার ভাই, মেজাজ খারাপ করিচ্ছে মুরের যে হন এরে হন এদিকে সা, যেটা যাত্রীরা দেখে না এটা কিন্তু পাইলটও দেখছেনি রে। সবাই কিন্তু একই বিমানে, সবাই কিন্তু এরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পৃথিবীতে থাকলেও আমার রাসূল হুজুরের চোখে লেন্স লাগানো ছিল, আর সব মহল্লার সমাজিম জান্নাত জাহান্নাম সব হুজুরের চোখে বাড়ছে। তাইলে সামান্য বিমানের পাইলটে যদি এতটুকু দেখে রে, আমার রাসূল যে বলছে কবর আযাব চলতে আছে, মারামারি চলতে আছে, তাইলে আমার হুজুরের কথাগুলো সত্য। আমার রাসূলের বিন্দু বিসর্গ কথা মিথ্যা নয়, হতে পারে না। ও রসুলের চিনল না, জগৎবাসী চিনল না। আল্লাহু আকবার। কি রসুল রে ভাইলাম, আমি অবাক হয়ে যাই হুজুরের কথা চিন্তা করলে। কি রে একজন পাইলটে যদি মহাশূন্যতায় হাতে দেয়, এর মিটারে দেখায় যে মিটার আওয়াল অজনু এই আয়াত থেকে সূত্র থেকে বানাইছে। এরপরে বিমান ৩৩,০০০ ফুট উপরে, হিড উচ্চতা মিটারে কইতেছে ইমরান ভাই, তারপরে পিক আপ কমলো উপরে উড়িও না, ৩৩,০০০ উপরে আসো বাই অবিও পদার্থ ইয়ানো কিন্তু হালকা হয়ে যাবো, বিমান বাস্ট হইব, নিচে নামা এসকালেটার চাবি ধরলে বিমান ১,০০০ উপরে উড়ে গোলাই ম্যা কমাই সালা ৬ ঘন্টা যাইতে গিয়ে বিহুজা মিশে জিদ্দা হাজিরা লাভবাই খড় কমাই ডাবা কিরে হিয়ানো মাফিয়ে লাইতেছে বাতাসের উপর দিয়ে। বাতাস কি দেখা যায়? তাহলে বাতাসে দিয়ে মাফিয়ে লাইতেছে, বিমান কত জোরে চলে, ১,০০০ মাইল স্পিডে দেখাইতেছে, সব কিছু দেখা। বিমানের কোনো নাট বল্টু শ্রেণী গেলে হিডাও শু করতেছে, ব্ল্যাক বক্স থেকে মেসেজ আইতেছে, এরে ইমরান ভাই বিমানের মিটারে করতেছে, ইমরান ভাই নাটক লুজ হয়ে গেছে। তারপরে জ্বালানি যদি কমে যায় কোনো অসুবিধা যদিও মিটারে কই দে করে কাছাকাছি কোনো বিমানবন্দর টন্দর আছে নামা নিচে সাগর ডুবি যাবি গো, আর ৪ মিনিট হরে যার করে লেগছে। আবার এটারে সিগন্যালও দেয় 0 to 20 এর হাকে দিয়ে যদি বেশ কম ত্রিভুবন বিমানবন্দর হতো, পাইলট এনে গেডার করে বরি দেয়, ফায়ার সার্ভিসে আইতে বে ১ শেষ, হ্যাঁ তারা আগুন চালিয়ে বেঁচে আছে, ঠিক না? ওই আমার আল্লাহ এমন কন্ট্রোল রুম রে, আর সমহল্লা বাল্লাহু কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার আল্লাহ কন্ট্রোল রুম থেকে মেসেজগুলা দিছে নবীদের মাধ্যমে, নবীরা পাইলটের মতো, আর যাত্রীরা উম্মতেরা
বিমানের যাত্রীর মতো। যে সমস্ত যাত্রী নবীর কথা মানতো না তাদের উপায় নাই, তারা অ্যাক্সিডেন্ট করবো। আমি দেখতে পাচ্ছি এই গ্রহের 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষের গায়ে জাহান্নামের আগুন জ্বলে রে, জ্বলে। জ্বলেনি? জ্বলতেছে, শুধু মারার দেরি। এখন ফায়ার সার্ভিসে চাকরি করক আমার অমুসলিমেরা, অন্য কলকারখানা ইন্ডাস্ট্রির আগুন নিবেতে আছে, আমি দেখতে পাচ্ছি তাদের গায়ে আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করিয়ে। মানুষের বাড়ির আগুন নিবেল, নিজের দেহের বাড়ির আগুনটা একটা বারও নিবেল না। এভাবে একটা স্প্রে এভাবে ধরতে হবে, নিজের গার দিকে হানি ঢেলতে হবে, ঠিক না রে? নিজের গার দিকে ফিস করে মারতে হবে। এই পানির নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই স্প্রে দিয়ে হানি না ঢাললে সোনা চাঁদের ঘরে ছাড়া সময় কম তো, ছাড়া ছোটবেলা লাগে স্যাপ দাসা বুড়িয়া বই রেছে কি তারে মেজাজ খারাপ করেছে, সময় অবাধ তো মার, ঠিক নেই? রেডি নি? এবার মজার কথা, কত কথা জমা হয়েছে, কেমনে কইতাম রে, কেমনে কইতাম। সে নবী বিশ্ববাসীরে কয় রে, কয় সূরা বাকারার 29 নম্বর আয়াতে, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাব'a সামাওয়াতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে পড়ালেখা করি আঙ্গরে কইতে আছে, তিনি সেই মহান আল্লাহ, আমার রব, তোমাদের রব। ও কাফেররা, বৈজ্ঞানিকেরা, যেই রব তোমাদের জন্য জমিনের সব কিছু বানাইছেন। সুম্মা ইসতাওয়া ইলা সামাই, তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন। ফাসাওয়াহুন্না সাব'a সামাওয়াত, আসমানের 7 রাষ্ট্রে বানাইছে 7 তালা। কয় তলা? আরো জোরে। তারপরে ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক অনুপরমাণু 8 ভোল্ট গ্যালাক্সি ব্ল্যাক হোলের, তারপরে ব্ল্যাক বক্সে সব কিছু জানে। এখন আমার প্রশ্ন হইল, জ্ঞানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানতে 7 তবক এটা জানে কেনে? নিশ্চয় তার চোখে লেন্স লাগাই দিছে আল্লাহ। নবীজি সব মদিনা তৈয়বা মক্কা মুকাররমা থাকি দেখে রে, দেখে। কথা কি বুঝা যায়? আল্লাহ আমার স্টুডেন্টদের জন্য আমার কথাগুলা সহজে যাতে বুঝতে পারে, আল্লাহ আমার কলেজের টুকরাদেরকে তুমি সে তৌফিক দাও। আল্লাহ আমার এমন একটা প্রযুক্তি তুমি শিখাও যাতে তোমার বাণীগুলো আমি সুন্দর করে তাদের বন্ধুর মতো, ক্লাসমেটের মতো বুঝিয়ে দিতে পারি। কি শিশু, কি 80 বছরের বুড়ো, এমন একটা মুখে আমার বরকত দাও যাতে আমার কলেজের টুকরারা বোঝে। আরো জোরে পড়ি। দেখছেন, আমার প্রশ্ন হইল, হুজুর 7 তাবক আসমানের খবর কেমনে যায়? হুজুর তো মসজিদের ভিত্তি, ঠিক নেই? এখন নাসা বিজ্ঞানীরা, বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করছে পৃথিবী, হায় হায়, এই পৃথিবীর সৌরজগতের তারপরে একটা হোলা, সূর্য খোদার কাটার 53 গা হোলা মাইয়া আছে, 44 গা মাইয়া, তারপরে নৌগা হোলা, 9টা গ্রহ, 44টা উপগ্রহ, ব্যাক মিলি সূর্য খোদার কাটার হোলা মাইয়া কোগারে 53 গা, ঠিক নেই? আমরা সৌরজগতের একটা পরিবারের অংশ এই পৃথিবী। এরপরে 50টা চাঁদ জোড়া দিলে, 48টা চাঁদ জোড়া দিলে পৃথিবীর সমান হাতে ছোট আর কি পৃথিবী, তারপরে সূর্য, এরপরে একটা জগৎ দেখা যায়। এই সূর্যের তো এতগুলো গ্রহ, সূর্যের একটা ফোলা আছে এলডোরাডাস, তারপরে আরো বড়, এভাবে বড় আর বড়। এরপরে আছে ছায়াপথ বিশ্ব, সূর্যের পথ আর একটা জগৎ আছে ছায়াপথ বিশ্ব। এই ছায়াপথ বিশ্ব অন্ধকার আকাশে দেখবেন, পূর্ব আর পশ্চিমে দেখবেন, কমলনগর থেকে আমাদের বাগবাড়ি রাস্তা পর্যন্ত উপর দিকে সুপারি দোকানদার বসছে জলজল জলজল করে, তারার বিশ্ব রোড। এটা তারার মেলা নয়, এটা একটা জগৎ, সেই জগতের নাম মিল্কি ওয়ে, ছায়াপথ বিশ্ব। ওই ছায়াপথ বিশ্বর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে 9,75,00,000 আলোক বছর সময় লাগে। হোয়াট ইজ আলো লাইট ইয়ার? আলোক বছর মানে আলো 1 সেকেন্ডে যায় 2,86,000 মাইল। তাইলে আলো খোদার গাড়া হেতে 1 মিনিটে কদ্দুর যায়, 1 ঘন্টা কদ্দুর, 1 মাসে কদ্দুর, 1 বছরে যদ্দুর, তাকে বলা হয় লাইট ইয়ার। এইভাবে সে প্রান্তে শুধু ওই জগতে আলো যাইতে 9,75,00,000 বছর সময় লাগে রে, সময় লাগে। তাহলে ওই জগৎ কত? ওই জগতের আরো আছে 10,000 গ্রহ নক্ষত্র। হে জগতে
একটা সূর্য কিতা সূর্যরে জিজ্ঞানি সূর্যরে জিজ্ঞানি আসত্তি বেটা অ্যামিক্রন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হাতের হাটের ভিত্তি আনে তুই পৃথিবীতে বেটা 9 কোটি 13 লক্ষ গুণ বেড়া তোর বেটা বিল্ডিং বেটা বাগবাড়ির বিল্ডিং আর বিল্ডিং কত বড় 10 কোটি সূর্য তুই আর হাটের ভিত্তি হাঁদা বলে ভাত খা গুমজা গুমজা নীলমণি ঘুমনো যাইলে কিলখড়ি কে কয় অ্যামিক্রন সিটি নক্ষত্র। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আর উম্মতের আল্লাহ জান্নাত দিব রে এ পৃথিবীর চেয়ে 10 দুনিয়ার সমান। কহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ফাগলামি ওয়াজ করেনি মানে কে? এখন মহাশূন্য আবিষ্কার করি তারা বুঝিয়ে লাইছে ও মা গো জগতিরা সত্য সত্য গো। আল্লাহু আকবার কহ। হবে এ প্রথম জগতে আছি যখন তবু জিজ্ঞেস শেষ মদ খাই না জিনা করি না কোন করি না জিজ্ঞেস সিটিং এর শেষমেশ ক্ষমা করি আল্লাহ জান্নাত তো নিব ফেরেশতারা দোনোটা নাসাবিদেরকে বাইস হল তোর হার করে দিত জান্নাতে কয়েক হাজার কোটি বেল চাইবার পর সুন্দর কার্পেট বিছাই না গেরাম হাই যাবি কবাই তোকে আল্লাহ আল্লাহ আর হাইজলামি করে চা আবার অনেক কিছু কিন্তু বই না এটা জান্নাত পরে ডাকাইতে রলা এটা নয় আট বেড়া আরো রয়েছে হত বেটা বই আরো দুজনে সাইয়াতেরে গেরাবার করবো কোটি 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 মাইল ফত সমান লাই কই না তোর জান্নাত তো আই হান্দাইম তো আই সমান আল্লাহর কন্টাক্ট আনছি তো জোরে গা যেটা কইতো না আশেপাশের গালটানি সমান আল্লাহ তোর মুর ভিতরে কই দেছ সোয়া মারছ তোরে তো মাহফিল হইলে কে তোর কালা জ্বরের বেরামে ধরে আর মেজাজটা খারাপ লাগে যে আটবরি দিয়ে এনে রানের ভিতরে বইতে আস মনসা তোকে আটটি খুলি স্টিজে লই ইনতাম জোরে গা সমান আল্লাহ জরিমানা দে একবার লিল্লাহি তাকবীর কয় ফেরেশতারা কয় ফেরেশতারা কয় গোলাম মে ইডানো আরো বহুত দূরে আরো কোটি 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 মাইল পথে তেরে লই যা ও মা গো কক্সবাজারের সমুদ্র সৈকতে লানি ডেলনা ডেলনেছি আর এত এনে বই যাকো আল্লাহ তাই ওরা দেখেছে আর এটা জান্নাত পরে সিটে ইডা লো ওরা জান্নাত আরো বহুত রাষ্ট্র হয়ে দিকে এবার বুঝতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের ইনফরমেশন এবার হুন রে হুন এই যে সূর্য গেলাম এরপরে আছে বিভিন্ন নেহারিকা তারপরে আছে সেন্ট্রাস বিশ্ব এতটুকু পর্যন্ত বর্তমান বিজ্ঞানীরা যাইতে পারে না মহাশূন্যের 99 ভাগের 100 ভাগের মাত্র 0.01% আবিষ্কার হয়েছে এই আবিষ্কারের ভিত্তিতে দেখছো জগৎগুলা কত বড় আরো কয় মুহূর্তে সম্প্রসারিত হচ্ছে এইভাবে বড় ইতিহাসে বড় ইতিহাসে বড় ইতিহাসে বড় ইতিহাসে ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন যে জিয়ান্তু দৌড় শুরু করছে আর ফিরে আসে না ঘুরতে আছে মহাশূন্যর মহান রবের তাওয়াফ করতে আছে সেজদা দিতে আছে যে যেখান থেকে যাইতেছে কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতেছে না অনন্ত অনন্ত কালের দিকে যাত্রাপথ নিশিত রাতের দরবেশের মতো ঘুরতে আছে কোথায় যায় কে যায় কই ডাঁড়াও কইতে ইত্যার ন জোরে জোরে বলে সুবহানাল্লাহ তারা তাসবিহ করছেন মহান রবের চাঁদ সূর্য হয়ে কি মিলি ঘুরতে আছে আয় হা এরপরে মাত্র 1% আবিষ্কার হলো আর এই যে 7 তাবক আসমানের ঠিকানা হুজুরে দিল এক জগৎ থেকে আরেক জগৎ 500 বছরের রাস্তা নবীর কথা বিজ্ঞানের কথা বাদ দিলাম তাইলে 3500 বছর এরপরে হইল এরপরে যেটা বিজ্ঞানীরা বললো যে আরো 99% অনন্ত মহাশূন্য আনা করতে ইত্যাদ ইরানো আর আঙ্গ বিজ্ঞান যায় না এরপরে আল্লাহর আরশ তারপরে আমার আল্লাহ কত বড় এবার চিন্তা কর যেহেতু জিবেল আমিনও জানো কেউ জানো শুধু এ লামাকান আমার আল্লাহ জানে দেখছেন আলামিন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মেলেনি আমার আল্লাহর কত হলো তুই কোন এত কিছু বুঝদি না রে বান্দারে ও তুই কোন রকম আর নবী নাই শিখে দিছিস 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স তুই লক্ষ্মীপুর শুধু এমনি সেজদা দি কর সুবহান রাব্বিয়াল আমার প্রভু লা শারিক আল্লাহ কোন শিরক না কিচ্ছু না আমার প্রভু রব আমার রব প্রতিপালক আল্লাহ করে সেজদা অবস্থা মুসিদি কয় তোর রব তুই কেন জানোস সুবহানের ব্যাখ্যা তো তুই দিন হচ্ছে চাকিটা প্রশ্ন করলাম না তুই আর লা শারিক কইছ সারি গেছে তুই আর আয় তোর কোন দেইয়া রব কো হ্যাঁ আপনার প্রতিপালক মারফেটে লক্ষ্মী বুঝছিলাম 10 মাস 10 দিন খাওয়াইছেন মারফেটের ভিতরে কোনো অক্সিজেন সিলিন্ডার বাক্স আসিল না চাকরি বাকরি আসিল না এটিএম কার্ড আসিল না আপনারে খাওয়াইছেন কতক্ষণ কি হয়েছে আপনার কেচ্ছারও পাইছে নিয়ে এলাইছে আল্লাহ 80 বছর অক্সিজেন খাইছে 8 নম্বর ওয়ার্ডে লক্ষ্মীপুর শহরে
কোনদিন আপনি জিব্রাইলের ফাটানো অক্সিজেন বিল নিবেন না। আরে করোনা ভাইরাসের 20 দিন হাসপাতালে ছিলাম, 80 লাখ টাকা লই গেছে গাই বুঝিয়ান না আর কেচ্ছারব। আপনি আরে কবরে খাওয়াইবেন, অক্সিজেন দিবেন, হাসর মিজান ফলছে কোন কোন কিতা দরকার আপনি আরে দিবেন। কচ্ছে বুঝলাম তোর রবের আইডিয়া। তুই আলা কইছত কন্দুকে আই বড় মহান, কত বড় তুই কেন্দ্র জানাস কয় জানি। আই আফসারির মুখে শুনছি আল্লাহ মহাশূন্য। মহাশূন্য মাত্র 1% আবিষ্কার হয়েছে, 1%-এর 1 ভাগ আবিষ্কার হয়েছে, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। এটার ভিতরে পৃথিবী তুনো সূর্য হাতে 13 লক্ষ গুণ বড়। এটা তুনে অ্যামিক্রন সিটি, সেন্ট্রাস বিশ্ব, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, নেহারিকা। ইডি তো এতটুকু যদি এত বড় হয়, এর ওপরে আরো রয়েছে 99%। হিডি আরো কত বড়, এর উপরে আপনার আরশ মহল্লা আরো কত বড়, তার উপরে আপনি বইছেন ওয়াসিয়া কুরসি ওহু সামাওয়াতি ওয়াল আরদ। আপনি কত বড় আপনি আলায় বুঝিয়ে লেছি। আল্লাহ গো বান্দা রে, তুই আরে বুঝিয়ে দিছিস দাদি সত্যি লক্ষ্মী করে। আর বান্দা আমি কথা দিলাম তোরে মাথাটা আমি জাহান্নামের আযাবে নেব না। ও বৈজ্ঞানিকেরা বুঝলো না রে। আল্লাহু আকবার। এক একটা নক্ষত্র থেকে এক একটা নক্ষত্র কত দূর। এই পৃথিবীতে বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর, পূর্ব পশ্চিম হাতে ঠিক 12,500 মাইল লম্বা। কে রে? প্রশান্ত মহাসাগর। তোর তো বন্ধুর মতো আয় কই সাগরের জন্য সিটিং কই এলিছি, বুঝছ সেটা কথার বাক্য আর কি। এত লম্বা কত? 12,500 মাইল লম্বা, 4,000 মাইল প্রশস্ত। হেতের হুর মাথা যদি টিকটিকির ডিমে একটারে নৌকা কল্পনা করি বাসায় যাস এনে, পশ্চিম মাথার নৌকা কল্পনা করি টিকটিকির ডিমে আর কি, তোর বাসায় দেশ এনে জায়গা কদ্দুর দখল করে। হ্যাঁ ঠিক তদরূপ এক একটা নক্ষত্র থেকে আর এক একটা নক্ষত্র মহাশূন্য বাসতেছে, কারো দেয়া কেউ আয়ো না। সুবহানাল্লাহ কর। ও মা গো, কিতেও কয় আফসারি সাহেব তো পৃথিবী এত দূরে হেতে তো নাই। পৃথিবীর তুই মহাশূন্য টোকাইছিলে এত কই, ও মা এত সিটিং এর খবরও নাই। ইডের ভিতর মাগো 5টা মহাসাগর। ও মা মাগো কিতে কো 7টা মহাদেশ, মাগো 300 রাষ্ট্র। ও মাগো ইডের ভিতরে বেলে কিতা বাংলাদেশ। ও মাগো ইডের ভিতরে বেলে কিতা 7টা বিভাগ, 66 জেলা। ও মাগো লক্ষ্যপুর, ও মা সদর, তারপরে মুরাদের 8 নম্বর ওয়ার্ড। ও মা কিতে রে ওরা আদিলপুর। ইডের ভিতরে আঙ্গ মুরাদ আঙ্গ এ মুসলমানেরা এ ছোট্ট ফুটবলের ক্রিকেটের লাইনে মাথা অজ্ঞা। ঠিক রে? এ এক্সচেঞ্জ অফিসে সামান্য এ আব্বা খানি মগজ হেতে কিনা জিন্সের হারা হারা পেন হিন্দি সিনা লাড়ি লাড়ি লক্ষ্মীপুরিয়ে দি মায়কের সামনে দি কয় দ্যার ইজ নো গড। আচ্ছা হাগল হইলো তো একটা হাগলের ক্লাসিফিকেশন আছে। এ 700 কোটি মানুষকে হচ্ছে হাগল, হাগলের নম্বর ছাড়া হাগল। ঠিক কিনা? হেতে কি কয় ডানা লাড়ি লাড়ি দ্যার ইজ বাইর মতো কর না দ্যার ইজ। তুই আগল হয়েছে তো বাদ জানেনি। বৈজ্ঞানিকেরা কয় মানুষের মেমোরি মাত্র 1% কাজ করে, 99 ভাগ খালি। এ পুরা 99 ভাগ যদি কম্পিউটার দিয়ে সেটিং করে 48টা পৃথিবী লিখবো। আরো জোরে কম দেখছো তুই মানুষের মাথা মাথা দে মাথা গরম হয়ে গেছে, সিট খারাপ। ওই কেবল এগুলা শুধু রগে আছে 12,000 মাইল। তারপরে কেবল এগুলা কাজ করতে চাই যখন মেজাজটা খারাপ হয়, পদ্মা মেঘনার মতো আরো বিশাল নদী সাংহাই। তারপরে এই নদীগুলো যদি স্প্রে করে হিটার দিই, যেভাবে আঙ্গুর রেডিয়েটর ছাড়া ইঞ্জিন চলে না, 2টা মিনিটও চলতো না, ইঞ্জিনটা বাস্ট হয়ে যাবো। কিন্তু সামনে দিয়ে ফাঁকা একটা লাগা দিয়ে হানি হাতে ইঞ্জিনের খুব এসব অসুবিধা নেই, তুই 100 মাইলে দৌড়াবো তোর ঠান্ডা করিয়ে। কম্পিউটারেরও এ আছে, এটারে কি কয় মোটর অজ্ঞাতি ঘুরে দিই এটারে। হ্যাঁ হ্যাঁ আসেনি এ তোর ইয়ান্দি তোর তার সঙ্গে ইয়ান্দি তার একটা লাগাই রাখছে এক্সচেঞ্জ অফিস। কই এটা তোর মাথাটারে পদ্মা মেঘনার মতো বিশাল নদী দিয়ে স্প্রে করলেও ঠান্ডা হয় না, কয় এত গরম হয়। সে মহান আল্লাহ জাল্লাহ শানু সার্কিট ব্রেকার রাখি দিয়েছে, তোর মাথাটা ঠান্ডা হয়। আর বিজ্ঞানিক দুলাভাইরা কয় সুবহানাল্লাহ কসা তুই দিয়ে ইয়েলো দিয়ে না লড়াই লড়ি কস দ্যার ইজ নো গড। ঠিক নি রে? তোর প্রেমিকার হলে দিয়ে চাইনিজ খাস হরে চাইনিজ কুড়েল খাবাস গিরিল খাবাস জুমুরের ইয়ানো হেতে তোর লগে মিডির আসে। ঠিক নি? হ্যাঁ তোমাকে না ওই ভালো লাগে, একসাথে 10টা আঙ্গুল লড়ায় ওই আংটিগুলো দেখাই ফেলে। হ্যাঁ ভাই এনারে দেখছো তুই টানে গেছি মধ্যে তবাড়ি দিয়ে কি কারবার করে গেলেছে।
আসুনি ভাইয়া কোনো পিক আপ লইবা কি বাইরে 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 কোথার গালা রায় ঠিক নেই এখন ভিআইপি মুসল্লি কথা কয় না কথা কইলে না 8-10 ভালো লাগে আবার কথা কয় মেয়ে হাসি মিড়ি মিড়ি আবার বোরকারে এদ্দুর উড়ালায় এত্তি ওই এন্দিতে মেহেন্দিতে লিখছে আই লাভ ইউ নেভার ফরগেট ইউ এইটা দেয় বেলায় আমুর অধ্যায় করে আসসালামু আলাইকুম তোর প্রেমিকাতে তোর লাগে হাসে চোখে ঠার খায় কত সুন্দর হারমোনির মতো কথা কয় টোন বক্স আমার আল্লাহ দিয়ে দিছে আল্লাহু আকবার এই দাঁতগুলো হইলো রিডারের মতো হারমোনির রিডারের মতো সে বিজ্ঞানীর নাম মুসাফির আল্লাহু আকবার মুসাফির কোম্পানি লিমিটেড করতে গিয়ে মালটা এই যে এটি লাড়া খায় চোখে ঠার বাড়ে চুলটা একটা কাপড়ে দেয় তোর কলমটারও লড়ালে ভাইয়া এই যে তিনি লড়ায় কে লড়ায় 200 কোটি 400 কোটি ছিদ্র আছে ফুসফুসে এই এনে নাক করে অক্সিজেন যায় অক্সিজেন চাইয়ে 3টা ডাকাইতের কোপ মারে লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা 3টা ডাকাইতের চটচট করে কোপ মারে অক্সিজেনটা ফুসফুস দিয়ে হাঁদালি 60 ডাকাত মিলি এ তীরে লাড়া খাওয়ায় রক্তটা চলে মুহূর্তে 30 লাখ দেহ কোষে এ রক্তটা সঞ্চালন করে তনিতিল ঠ্যাঙ্গের হাড়া পর্যন্ত অনুভূতি হয় এনদি কথা কই এনদি মশা কামড় দেয় দেখি এনদিও ইনফরমেশন দিছে নাই দা তোর কিন্তু মশা কামড়ে ও ভাই আমি একটু মশা মারি ঠাস ঠিক না যেটা সারা পৃথিবীর তথ্য মন্ত্রণালয় হলো সম্ভব নয় এমন সার্কিট ব্রেকার দিয়ে রেখেছে মাথা আল্লাহর উপর কবে না কতক্ষণে ওয়াজ করতাম আলহামদুলিল্লাহ এই যে ধর তুই যে দেয়ার ইজ নো গড কলি হ্যাঁ তুই যে ভায়া কই চিনি ছাড়া দে লড়া করলো কথা কর যদি অক্সিজেন বন্ধ কি তুই আর ধর তোর মরবার টাইম হবে নি মুরাদ ভাইয়ের ওয়াইফ আর ভাবি সাহেব মুহূর্তে এবার খোদার কাটা ফোন দিব আল্লাহু আকবার ওই 9,30,00,000 মাইল দূরে তো সূর্য খোদার কাটা দিতে আছে তোর এইটা হেতে এই 26-27 ডিগ্রি তাপমাত্রা দেওয়ার কারণে এই পৃথিবীতে উদ্ভিদ ছাড়া কোনো প্রাণী বাঁচত না এই এক একটা গাছের পাতা 2 কোটি করে ছিদ্র কয় কোটি এ বিজ্ঞানীরা অবাক যত ছোট পাতাই হোক 2 কোটি করে ছিদ্র হেতে সরু চল্লি বইয়ে রেখেছে গ্যাস পাম্প ওই সূর্য খোদার কাটা 26-27 দিলে হেতে খানা খাই আসতে বড় হয় ওই তোর অক্সিজেন দেয় তুই কার্বন ডাইঅক্সাইড হাতের দিতে আসত নেটওয়ার্ক লাগাই দিছে গ্রামীণ টু এয়ারটেল তুইও খা বাইরেও দে খা দে খা দে খা দে খা দে করে কে তো আল্লাহ সূর্য কে করে দেখছো তুই খোদার কাটা আছে কত গুণ 9,30,00,000 মাইল উপরে বিজ্ঞানীরা কয় সূর্য খোদার কাটারে যদি 400 কোটি মাইল নিচে দিত সমগ্র পৃথিবী জলজল করে আগুন জ্বলত ঠিক নেই কয়েকশো কোটি মাইল যদি উপরে বুঝে তো সূর্য তারা সারা পৃথিবী কি হয়ে যেত বরফ হয়ে যেত ওইটারে নিশ্চয় কোনো ইঞ্জিনিয়ারে প্রযুক্তিবিদে কানুন গো আমিনে সূর্য খোদার কাটারে হিয়ানো বইয়ে রেখেছে আর ভাই আব্দুল্লাহ ভাই বৈজ্ঞানিক নিউটন কহিজ্ঞাকে হিসে কোন মহান সত্তা কোন একজন আল্লাহ কইতে শর্মায় জন কবর মার দিব হাসন ময়দানে কানে গালে খিসবো ইয়া কুসুবির নাম আছে চুলটা টানিয়ে গেড়ি নিরে মারো কোনি ভাই এভাবে মারেন কা কোন একজনে মারতে কইছে কবর জন হাতের জয়েন্ট পাইপ বইব দিব ভাই বাবা মারেন কা একজনে মারতে কইছে সব বৈজ্ঞানিক স্বীকার করে সব করছে একজন প্ল্যানার ইঞ্জিনিয়ার হিজ্ঞাকে এটার নাম কয় না সে মহাবৈজ্ঞানিকের সন্তান আমার আর রাসূল দিবেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সব মালিকানা সবরিনটি আমার আল্লাহ এ পর্যন্ত আসমান জমিনের কোন মালিকানা মানুষ দাবি করে না করছিনি একজনে দাবি করছে কয় বলু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন সে মহান সত্তার রাজ একজন কয়জন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই ও খ্রিস্টানেরা কয় আল্লাহ ঈসা রুহুল্লাহর জন্ম দিয়েছে নাউজুবিল্লাহ
আর হিন্দু ভাইসবেরা নিজেরা নিজেরা মাটি দি, তারপরে খেরের বেনি দি মা সান্দা করা দি, যে মাটিটা আর 10 দিন আগে কুত্তার গুড় মাটি আছিল ও মাগো মানুষে খোদা বানালায়, খোদা বানাইব বন্দারে, উল্টা বন্দা বানায় খোদারে। ঠিক রে? আমার নবী ইনফরমেশন দিছে কইটি সব বুয়া খোদা। কি খোদা? ভুয়া খোদা। খোদার ইয়া নাম আসি বইলে খোদা দৌড়াইতে পারে না, তার জাহান নামক গুতা গাতা দিলে মাদ্দক দিলে দৌড়াইতে পারবো না। আরে খোদা, আরে খোদারে তাই নিজে সাবিশ্বাস করিয়ে এলেছি, ওরে কথা কয় না, কথা কয় না, ঠিক নিরে? আমার নবীজি কয় সব একজনে নিয়ন্ত্রণ করে, তার নাম। তারপরে বিজ্ঞানীরা কয় সূর্য যদি 0 ডিগ্রি অক্ষাংশে আলো দিত, তাপ দিত, তাইলে সমুদ্রের তলাতে তারপরে পানিগুলো গরম হয়ে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে ছুটত, আর ওখানে আলো না ফসলে তারপরে এই নরওয়ে সহ উত্তর দক্ষিণ গোলার্ধ বরফে আচ্ছাদিত হয়ে যেত গা। এমন ডিজাইনার নিচ্ছে কোনো প্রযুক্তিবিদের সিস্টেম করে 23 ডিগ্রি অক্ষাংশে দিছে। এটার কারণে 6 ঋতুর দেশ বাংলাদেশ। শীতকালে এক রকমের তারপরে খানা, গরমকালে এক রকমের খানা, ঠিক কিনা? শীতকালে বুড়িঘাটে দিতেছে মূলা, কাঁচামরিচ, ধনিয়া আতা, তারপরে জলফি অমূলকি, কারণ বুড়িঘাট ঠোঁঠাড়ি যাব, ঠিক আছে? ওই গাছ উমরে গেছে বাজার করে বললে গোল্ল ব্যস্তেন দিছে কথা কান যেটা আসেন না কদু। আল্লাহ বান্দা এটি ঘটনা তো আয় খেলাইয়ের আমার সূর্য আমি গতি দিয়া দিছি 1000 মাইল স্পিরিটে 24 ঘন্টা প্রদক্ষিণ করে। যদি স্পিরিট মিটার 100 লাগাই দিতাম 10 দিনে 1 দিন হইতো, 10 রাইতে 1 রাত হইতো, ঠিক না? বৈজ্ঞানিকেরা কয় সূর্যের গতি যদি 100 মাইল দিত, কয়শো টুকাইলন বাসিলন, তাইলে হইতো 10 দিনে 1 দিন 1 দিন রে হইলে রাত বুড়িয়া মরতো। জাঙ্গিগের মাইকে আনি কইতো আঙ্গু বুড়িয়া আজ রাচ্চা মরছে, আরো আগামী 9 রাত পর এত আদিলপুর প্রাইমারি স্কুলে গিয়ে ও বুড়িয়ারে কোবাই কবর দিয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিজ্ঞানী নিউটনের কইটা নিশ্চয় একজন প্ল্যানারের ঘটনাটা করছে। সুবহানাল্লাহ। সেই প্ল্যানার হচ্ছেন আমার আল্লাহ। সে আমার আল্লাহরে এই রব্বুল আলামিনের থ্যাংক ইউ দিবি, নামাজ পড়ি, সেজদা দি, জিকির করি, নবীরে দুরূদ দিবি, আর নবীরে বেশি বেশি দুরূদ দিবি, আমিও দিই দুরূদ। আল্লাহু আকবার। তুই আমার আল্লাহরে সেজদা দেস না, আমার আল্লাহরে সেজদা দেস না। আল্লাহ কো বান্দা, এখন বিজ্ঞানী নিউটনে কয় সূর্য যে পরিমাণ হাইড্রোজেন জ্বলে 1 সেকেন্ড সূর্য কোদার কাটারে জ্বালায় রাখতে 40,000 টন লাকড়ি লাগে। নিচতলা বিল্ডিং রাজমস্তির এক হিসাব, 3 তলার হরে আবার 1 ফুটে বেশি করে দল লাগে মাল মেডিসিন উঠাইতে। ও মাগো 9 কোটি 30 লক্ষ মাইল উপরে লেবার উড়াইলে কতটে বিল আইব রে। কসে পরিমাণ হাইড্রোজেন দেয়া যায়, কইটা 1000 বছরের শেষ হয়ে যাবার কথা। আসলে দেশ শেষ হইব, এটা কিয়ামতে তারা মানে। এ মহাগ্রন্থ আল কোরআনে নবীজি কয় ওয়াই ইজা শামসু কুবিরাত, ওরো ওরো আল্লাহ কইতে আছে যেদিন সূর্য আটকালাইব। এক মহাবিজ্ঞানী থ্রেড দিছে বিশ্ববাসীর, সূর্য একদিন আটকাইব, সেদিনের নাম কিয়ামত। কম্পিউটার বিজ্ঞানী পর্যন্ত কইল না রো ওয়াইজাল কম্পিউটার কোসিরা, যেদিন আর কম্পিউটার দোকান বন্ধ করিলে পাইল মিল কম্পিউটার আবিষ্কার করছি, কারণ হাতের হে হ্যাডম নাই তো, হাতে নিজে হুইতলে লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, হোতাতে উঠে লুঙ্গি টোকান লাগো মা কি তারে কোথা কাপড় দিয়ে ভিজে ভিজে কোনো বিছানো মুচ্ছি নি কোনো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সূর্যের হলে গ্যারান্টি দেয়, তার প্রভুর পক্ষ থেকে ঘোষণা দেয় ইজা শামসু কুবিরা করো 810 কোটি মানুষ করোনা ভাইরাস আইকা জিরে মরবার আগে আমি আল্লাহর লগে লাইন লাগা, হট লাইন লাগা। সূর্য কিন্তু আটকালেন, তওবার দরজা বন্ধ, ঠিক না? এই যে আল্লাহ আল্লাহ শানু 2 কোটি ডিগ্রি তাপমাত্রা তো 26-27 দি ফুল ফল হচ্ছে, তোরে অক্সিজেন খাবার তুই আইজও কোনোদিন আল্লাহরে থ্যাংক ইউ দিলি না, চিন্তা করলি না? সমুদ্র থেকে পানি উঠে রিফাইনিং করে ফেরেশতারা কোবাই কাবাই ফিডি ফাডি আবার আসমানো লোহা বানায়, সময় লাগবে রেডি করতে। মহাবিজ্ঞানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতেছে ওয়ানজালনাল হাদিদ, লোহারে আমার আল্লাহ নাজিল করে। বিজ্ঞানীরা সারা পৃথিবীর বিজ্ঞানীরা অবাক, কিরে লোহা দে ব্যাগ দিয়ে এরকম দুর্নীতি লোহার অনুভব মানু নাই, ঘটনা কিতা লোহা সিটিং আইয়ে কত এতে তোরা বিএস আরাম কে এস আরাম দিয়ে খালি রড ভর্তি আস, কচু বেশি তোরা দেশ তা করে কচু, হেরা দে তো করে রড, ওরে কথা কয় না। হিল ট্যাক্স ওয়াজ করি হেরা মসজিদ মাদ্রাসাল্লাহ কচু দেয়,
বুড়ি ওকে দিছে সভাপতি ক আমি আমার মরা মা বাল নামে 2 মন কচু কোন আই কইলাম যে 2 মন কচু মার হাবা আই দিছি 80 বুড়ি আর ক হুজুর আমরা আসলেন কা কইলাম ভাই লাকসাম যায় কেন কই মরা মা বারে কচু দিছে তোরা কচু বেশি রডও লাগারে দিতে আসত কচু হেরা দিতে আসে তো করে রড এখন বিজ্ঞানীরা টোকাইতে আছে কি রড কত হইলে দুনিয়াতে তো রড নাই ওই ইউসাব্বিহুনা রাদু ও রাত ফেরেশতা আছে একটা সূরার নামে আছে রাত এ ঠাডা বিজ্ঞানী এ মিকাইল আলাইহিস সালাম ম্যাগনেটিক অত্তর করে ইডার লগে হিডার নে হাজার কোটি কোটি ভোল্টেজে মারে মারলে ঠাডার লগে এই লোহাটা নাজিল খনিতে আরো জোরে কসা আল্লাহ দেখাই দিছে কসা রড দুনিয়াত নাই আহি এত নাজিল করতে হারি যে খোদা হে খোদা তোরে আজ মোতাহারা দিতে মারি তোরে 8000 হুরের লগে আই বিয়া দিও লিল্লাহি তাকবীর এই যে এত কিছু তোরে সহ্য দেয় তুই আল্লাহরে থ্যাংক ইউ দিলি না এ ফানি উড়াই গাছি গেরে তুত্তুরে বড় করে তুই সে মহান রবেরে এক খাতের মধ্যে বুড়িয়া কিতা করছে এ দন্যা আতা কত রয়েছে পালং শাক রয়েছে আর কিরে দি মূলা রয়েছে সিটিকে নিজে করে খাই পেলে আর কিরে দি মরিচ রয়েছে ওমাকে মরিচ ভাঙি দিলে বুড়িয়া রেডি চলে ওমা মূলা খাইলে 2 হালি খাইলে তুই আরে কি রে এক কিনে দিলে সুগাছ আম গাছ জাম গাছ দুনিয়ার সকল বিজ্ঞানীরা ফেল কি রে হানি দিতে আছে মালানার ডিপ মেশিন তো তারপরে শফিক ভাইয়ের মেশিনের মোটর তো হানি দেয় এক মাটিতে এত রকমের সাদগা বিজ্ঞানীরা ফেল মহান আল্লাহ কইতে আছে নুফাদ্দিলু বা'দুহা বিবাদ কয়েক একটা স্বাদ আমি আলাদা করে দিছি ইউসকা বিমাইন ওয়াহিদিন ও হানি দিতে আসি একরকম না হানি মাগার কথাকে মাগার স্বাদ রাত গন্ধ আলাদা ইতি আল্লাহ ইতি তোর উদ্ভিদ বিদ্যালয় তোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হুতি থাকবে সিদ্ধি সব খেলায় আয় রে আয় আল্লাহু একবার কম না কত সুন্দর মহাগ্রন্থ আল কোরআন তুই কোন দিক দিয়ে লই যাবি তুই প্রাণী বিদ্যালয় যা বোটানিতে লই যা জুলজিতে লই যা কসমসে লই যা সব দেয়া যায় ইয়ানে লিল্লাহি তাকবীর আর তুই সিটিং জুমুর তো কাঁড়া লোক আনে কামাইল্লার বাপ তুই জামাইল্লা ওরে তুই আল্লাহর কস শালা নাজুবিল্লাহ কয় না বুইগা আগ বাজারে কাঁড়া লোক লই লইছে 200 টাকা কসরে 200 দোকান বন্ধ করতে বাজে গেছে 2টা এ 12টা বাজছে হুডুর মেঘরে রিক্সার ড্রাইভার তারপরে আরে জন্টুরে লইছে কয় রিক্সার ড্রাইভার আর ভিতরে হান্দা না কাঁচা রাস্তা এবার বুড়িয়া বাতি যা জামালরে বোঝা জামাল কিন্তু বুড়িয়ার বত ঘুম যা না বুড়িয়ার কলজা হাডি যা এটা বিয়ের হরে বুঝবি জোয়ান অবস্থা হব্বুর শাহওয়া দুলুরা লাবি বুড়া অবস্থা এই বুড়িয়া করলে বইটা আরে আমরা তো নাইয়ে না তোরা তুই গেছে গো আজ কত করে শেষ হইব আল্লাহ কো জাহালা ভাই না কো মাওয়াদ্দাত আমার রহমা দেখছ তুই কোরআন প্রেম বিজ্ঞান সুবহানাল্লাহ কো বুড়া অবস্থা অজ্ঞার ভিতরে অজ্ঞা আই লাভ ইউ আয় আল্লাহ ঢুকে দিছি বান্দারে তুই তো ফ্রি সেক্স করস বিয়েটা আত্মরিকা কর আয় আল্লাহ তো করে জান্নাতে বিয়া হড়াইছি তোর আব্বারে তোর বিয়েটা নয় হড়াই 8000 হুরের লগে তুই ফ্রি সেক্স করিচ্ছা মদ গাঁজা খাচ্ছা ইবলিজিং দর্শন করিচ্ছা বন্দা আয় তোরে বিয়া করাই বন্দারে আর কাছে তো আবার বুড়িয়ে ওই বাতিজের কাছে দিছে যাচ্ছে তো জড়াইয়ে না আগের যুগের হারাহারিকে নৌকা দিছে বুড়িকে চা দিয়ে খানা কান্দে জামাল আজ কি তো জানা কোনো শখের কাঁডল লইছে হাইলাইট দেরি না এবারে তে জামাইলে মাথাত লই আনি দপ্পার করে আনি বাচ্চিছে বুড়িকে কই যা 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 হতে থাক গই বুড়িকে আবার ভাত খাইতে আছে বুড়ি হামসাছে রাত বেজে একটা বুড়িরে কয় বুড়িগা কিলা বাঁধিয়ে এসব দিনি হামসাছস দে কাঁডল না শখের কাঁডল তোর হকুনে আসিনি বুড়িকে খাল না থাকলে গেছে সিটিং এর খেপটি আছে কত ওর হকুনে আছে কি এরকম শখের কাঁডল হয় যদি চেষ্টাকে মরি কবর কি মার কম খাইম নিলে কাঁডল খাই মরি যেন দরকার কর আচ্ছা কাঁডলটা ভাঙলে তুই খাইবার 2 কোষ কাঁডলটা বাসি হয়ে যাবো সকালে ভাঙিও ছেলেবেলে নাই নাত করে খাই মরি সিঁড়া দি খাই মুক্ত বসাইব তুই কিনলে আমার বাইক থাকো তার বাঁধি বাল বুড়িকে শখের জফা রেডি বেড়ে কম হয় ঠিক রে চোখও করেছি ঠিক আছে কিন্তু খেপটি আছে হাতে এত অনস আলসা কিনেছো মরে তুই ঠিক রে আচ্ছা বুড়িয়ে ভাঙছে লাল টস টসে কোষ জিরবা থুয়ে বুড়িকে 2টা বাজে দিয়ে পরে হাম খাইবে দিয়ে কয় ইস শালার কাঁডল রে আল্লাহ গো বান্দা তুই শালা কইছত কারে রে ও বান্দা তুই জানোস নি লক্ষ্মীপুর শহরে আমি কাঁডলিটা আনছি হিয়া কো বাজার মঈনুদ্দিনের গো বাগানে তো হাজী হেদায়েতুল্লাহর তারপরে ছাগলে তারপরে হাজী হেদায়েতুল্লাহর বাগানের
গাছি দেখাই এলেছে ছাগলে 3-4 বার জসিমের গো ছাগলে আয় কত মহব্বত করি, কত হাজার হাজার কোটি টাকা খরচ করি, বিদ্যুৎ খরচ করি, আমি এটারও আনছি, তুই আর কস শালা। কানল গাছ যখন বুড়িগা রয়েছে হাজি হেদায়তুল্লাহ তুত্তুরের দুগা ফাতা শুষছে, আর তারপরে ফেরেশতারা ইঞ্জিনিয়ার ফেরেশতারা 200 কোটি ছিদ্র দিয়া দিয়া ঐশ্বর্য থেকে এটার আদার খাওয়াই আস্তে আস্তে বড় করছি। জসিম মাগো ছাগল একদিন আয় হুরা খাই শেষ বুড়িগা জিকির আজকার করে ফজর হরি বাহার হয়েছে, আস্তে আস্তে জিকির করি করি বাহার হয়েছে। ও মাগো সাথে কানল বাগানোকে মসর মসর করে, বুড়িগা গো খে রে ছাগল সিটিং এনে হাতাইটা মুখে লই তুই দেও না। ছাগল দেখবি মালিকের রোয়া খায়, মালিকের যখন কে রে ছাগল ইটালে কে তুই দেও না, ভোটার আইডি কার্ড দেও না, ঠিক আছে? হাতে যার টাইগার খাইছে এত চোখটি লাল লাল, ঠিক রে? আর হাতে সিটিং এর দাঁড়িয়ে হাল্লারি হাঁড়ার দাঁড়ি, ঠিক রে? বুড়িগা মেজাজটা খারাপ কই, বুড়িগা তুই আর কাঁড়ল খাই, কাঁড়ল গাছ খাচ্ছি, আমার দিকে হাতালো আর গাছ কে তুই দেও না। বুড়িগা লাড়িটা এনে মশড়ি মারবে আর কি হিসি দি মেলা মারবে। ছাগল লগত তুমি কি করবে হিটা জানে, তোরটাই সে দুগা আমি ওই দুগা দিয়ে গেলাই মাইজলামি লড়াই না এনে লাড়িটা এনে ছাগলের ভ্যাঁ করে দিছে তো সিস্টেম এত করলিং কাটি গেছে, লাড়ি গেছে গো নিচে দিয়ে ছাগল গেছে গা, ছাগলে যাইতে যাইতে কো ডাকাইতে রোলা খাড়া আবার খাইও গাছিটা আসেনি রে নাই, শিকড় আছে মাত্র, কি আছে? আল্লাহ গো বান্দারা রে, আমি এই শিকড়টা নে মিকেল আলাইহিস সালামের ফোন করছি, বঙ্গোপসাগর থেকে পানি আনি, পানি ডালি দিছি উপর থেকে, ওই প্রযুক্তি কম্পিউটার সিস্টেম আমি তারপর ওয়াটার সিভার নাইট্রোজেন চক্র ডি নাইট্রোফাইক অ্যাসিডের মাধ্যমে ব্যাকটেরিয়ার মাধ্যমে সব কিছু ধ্বংস নিপাত করি, তারপরে সিস্টেম করে জোর দিই পানির মাধ্যমে আবার এটার দুগা হাতা বার করছে, তারপরে গাছিটা হইতে হইতে এত বড় হয়েছে, কত বড় আর খোলসা কত বড়, এত বড় হয়েছে। ছাগলিটা দিকে জাল লাগছে জুমুরের দিকে সিনেমা সাইবেল লাই সাহায্যে সুন্দর গাছ, ছাগল দেখবেন এমন সিটিং ও হাতে তো গর্ণা খাইলা গতন বালা সিটিং গো, তাহলে তোরা কি সিটিং নি না? সিটিং না মানে তোকে তো বালা চালাক আর কি। ছাগলে দেখবি কোনো গাছের খাইতে নহইলে এত সোল কাটা ধরে টান দেয়, এটা নরম করি বেলায় এমনি সোলকা উড়ে আলা, এটা নরম করি বেকুকারানের মতো সামনের দোনো টাঙ্গাতে উড়ে আলা, সেই ঠিকই উড়ে এ বুট তলে গাছ ইটারে লই হরি খায়, বুড়িগা এসনা করি বুড়িগা এসনা করি বা আর আহারে কিতারে কে রে মসর মসর করে, হ্যাঁ ছাগলে আবার হাতাইটা করে তুই যাও না, ঠিক রে না দে আয় হায় রে আস গাছটা শেষে না রে করলো কাঁচা গল, বুড়িগা কো কাঁচা গল তুই যাও না আইডি কার্ড দে কি তো করবে, বুড়িগা তুই ছাগলের চোখ আরো লাল, বুড়িগা টাইগার খাইছে অজ্ঞ না, ছাগল সেটিং দুইটা খাইছে স্যার, এতে মুখে কেমনে কাঁপা, ঠিক রে? এবার বুড়িগা মেলাইছে লাড়ি ছাগল মানে ভাঁ করে দিছে তো, গাছিটা আসেনি এ কবার ভাঙছে 2 বার, কয়বার, এরপরে আমার আল্লাহ গাছিটারে পানি টানি দিয়ে শিকড় থেকে আবার বড় করছি রে বন্ধা, ড্যাম দিছে শ্যাম দিছে দিয়ে এটা বড় হয়েছে, এবার সাতছিটা আছে তুফান নাজিল হইব, মিকাইল আলাইহিস সালাম কো আল্লাহ পুরা খাগা সরিত শ্বাস করিয়ে বেলা দিছে নন মাইনুদ্দিনের গো কাঁডলের গাছক গাতে 11 বার ভাঙলাম, ওইটার কিতা করতাম ওইটারে সেভ করিস, আর আশেপাশে সব স্যানিটাইজ করে দিয়ে কোবাই হালা দিবি, দেখবেন তুফানের সময় সব গাছ ভাঙে না, নিচ্ছে কোনো প্ল্যানারে কাজগুলা করে, কোন কোন মোটা মোটা গাছের বেলজিয়ামের উর্বিদি ফেরেশতারা সাইনিজ কুলেল দি কি করে কোপ দেয়, আর কিছু কিছু ফেরেশতা মেঘাইলে গোড়ার মধ্যে হানি ডালে আর ট্রেন্ডি করে গাছের লাড়া এগুলো কত হানি ডাল আমি লাড়াইছি ইস্টা করি জসিম্মা গো বিল্ডিং গ্রুপ দিয়ে কাজ করি ওরে এটি হালায় কে আর জোরে এ ঝড় তুফান নামে সুরাই আছে, ঘটনাটি আল্লাহ ঘটা, এরপর আল্লাহ কবে এক গাছের কাটিয়ে লেছি আয় তোকে কাঁডল গাছি কেড়ে রাখছি রে বান্দা, এরপরে কাঁডল দিচ্ছে এক থন্নাতে 60টা, কয়টা 3টা মুসি হুডিল্লা গেছে, মুসি খাইলেছে ওলানে, কাঁডল টিকছে একটা, কাঁডল এটা এত বড় হয়েছে কথা বড়, এবার কাঁডলের ডেন্ডুয়ে ফোন করে আল্লাহ আপনি কিতে শুরু করছেন, হ্যালো কিতে রে কয় হাতেন নারীরা কাঁডলটা আপনি 20 কেজি করে ইলেছে আইলা ডেতে না, ডেন্ডুয়ে ফোন করতে আছে কইরে ধরি রাখ, একই ফেফে যদি ডেন্ডুয়ে শাড়ি দেয় কুত্তাও খাইতো না, আবার ডেন্ডুয়ে যদি ধরি যায় এ কাঁডল ফেফে ইজ্ঞা জুমরের কাছে নিলে 500 টাকা 300 টাকা, তাহলে ডেন্ডুর গুরুত্ব আসেনি, আল্লাহ আল্লাহ শানু ডেন্ডুরে ফোন করি কখন তুই রাগ হচ্ছে গোলাম মাইসুদ্দিন একটু ধরি রাখ আর হাতের বড় করতাম ইতি আল্লাহ ইতি কত ঠিক আছে আপনার কথা মতো ধরে রাখলাম, 15 দিন পর এটার ভিতরে মিড়াই দেয়
তারপরে বুড়িয়া নামাজ পড়িয়া বুড়িয়া কান্ডলিটার হেড মধ্যে থাপড় দেয়, হায় নো। আর 15 দিন ওরে ইডার হেডের মধ্যে থাপড় দেয়, হাইকছে। এবার ইডারে কাড়ি হেয়া কো বাজার বেচছে। এর আগে যে কান্ডলটা ধরছে আর ইডারে কত ব্যাকটেরিয়া ভাইরাসে ধ্বংস করতে লাগছে, বোমরা রায় ছিদ্র করতে লাগছে, ফেরেস্তারা হাজার হাজার ফেরেস্তারা সর মারাই গোলামের গালি রে ফকিনি বলে গালি কান্ডলিটা দেখোস তা জুমরে বিক্রি হইব, হাজি কুদ্দুসে খাইব, পাইলে মিলে আছে। তারপরে বোমরা গান কই ফেরেস্তা করে বলে হিন্দি ঢুকাইতে লাগে, হ হ হ হ হ ঠিক নি রে? জিজ্ঞের মধ্যে হুল বইয়ে দিব কান্ডলি গাবাত, ঠিক নি? জিজ্ঞের মধ্যে হু কাহা দেব ফল ইজ্ঞাবাদ, একই গাছের ফল। আল্লাহ কহিটা তো সেভ করছে, কান্ডলি গিয়া ট্রাক লোড করছে। তারপরে এরপরে মাজারের কাছে হিয়ানো 12 পাহাড় উইশিয়ার কান্ড ট্রাক ইডা হরিজার কই গজবের ফেরেস্তারা এটা গর্তের ভিতরে হাল্লা দেয়, রহমতের ফেরেস্তাকে ফাইজলামি হয়েছে বেটা কান্ডল ইরা 20,000 টাকা। তারপরে বানালই 2 লাখ টাকার কান্ডল আছে, ফাইজলামি লার সিডা হালাচ্ছে, ইয়ানো দোয়া আছে, হাজি আদায় তুল্লার দোয়া আছে, হাজি কুদ্দুসে জুমুরের ইয়ানো মিয়া নামাজ পড়ি কান্ডল ইরা খাইব। কান্ডলের প্যাকেটের গায়ে লেখা আছে না আল্লাহর নাম দে রাজ্জাক, তুই জানোস না বেটা হাইজলামি করছ ইয়ানো রাজ্জাক, আল্লাহ এটা পৌঁছে দিবে তোর নাম রাজ্জাক উজল কওয়াতিল মাটি। এবার গজবের ফেরেস্তারা কত কিতে করতিছাস কোকো বালাম বড় ফাইজলামি সর। এ কান্ডল লিডারে পৌঁছে দিবে আল্লাহ দেশাল্লাহ ট্রাফিক সিগন্যাল দি দিছে, ওয়া আলামাতি ওয়া বিন নাজিম হুম ইয়াহতাদুন। আল্লাহ কইছে এটা জায়গা মতো পৌঁছে দিতাম, তোরা এটা ট্রাক ইডারে অ্যাক্সিডেন্ট করতে আইছ ফাইজলামি মিলাস গালি রে। রহমত আর গজবের ফেরেস্তারা ধাক্কা ধাক্কি করে, 4 বার অ্যাক্সিডেন্ট হইতে লাগছে ট্রাক ইডা। এরপরে রহমতের ফেরেস্তারা দরাদরি করে ইয়ানো আনে দিছে। আল্লাহ গো বান্দারে তুই 200 টাকা দিয়ে আড়ত তো কিনছ, আড়তলারে মাথা মুছি দিছ, দোয়া করে দিছ, তোর বাতিজা জামাইলারে দোয়া করছ, তারে রিক্সাওয়ালারে 200 টাকা দিছ, সবাই তুই থ্যাংক ইউ দিছ। তার আয় আল্লাহ যে এত প্রযুক্তি করলাম, তুই কান্ডলটা জিরবের মধ্যে লই কস, ইস শালার কান্ডল রে, তোর মতো নিমক হারাম নাই নাই রে বন্দা। তুই আরাম তো আলহামদুলিল্লাহ এটা তো কইতে এরে তোকে লক্ষ্মীপুরের কুত্তারে তুই একখান বেলা বিস্কুট দিছ মাথা মুছি, হ্যাঁ তো তোর 12-14 বছর খেয়াল রায়, তোর দেখলে লেজ দি আই লাভ ইউ দে, তার কলজাটা নাই যে তোর কলজা দি জড়াই দিত, লেজ দি কস এডা থ্যাংক ইউ, বেঁচে থাকুন যারা বেঁচে থাকুন। খাবাই সত্যি সাইরানার খাস্তা বিস্কুট একখান তাও হসা, ঠিক নি রে? আর তো তুই ভাড়াটা কত হয়ে গেছে। আর তারপরে মহিলার ভিতরে তুইটা বলা দিস কুত্তারে কামে আর কাম টুমি তুই দিস বান্দারে কটে আর রুডি, আর আমি আল্লাহ তোরে কাঁডলটা প্রোডাকশন দিতে হাজার 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 কোটি ডলার হাইড্রোজেন জ্বালাই, তারপরে এটা ইয়েনো ঢুকাই ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে, এরপর এটার অক্সিজেন করি, কত রকম করি আমি এত কিছু করছি। আবার এটি হসা গলায় আবার বাতাসে নাইট্রোজেন চক্র ঘুরে দিছি, এতটি কামাই করলাম। তোর বুঝি এটা বিবেক, আরোগ্য থ্যাংক ইউ তো দিতে একটি বান্দারে। এই শিক্ষাটাই আমার নবী আমাদেরকে দিছে, বান্দা বলো না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ঠিক কিনা? সকালবেলা দোয়েল পাখি আওয়াজ দেয়, 8টা বাজে গুগু পাখি ডাকে, দেখবেন এত মন্তাজের আম গাছ বলবে কুকু কু কু কু। আজকে মাগরিবের আগে সবিপে খেয়াল করছি নি এক ধরনের পাখি ডাক দিছে, এগুলা এক একটা এক এক সময় দিব, ওই রুটিনের লগে এগুলা মানে সেট করা। 3টা বাজে কুরকা পাখি ডাক দিব, এক একটা এক এক রকমের জিকিরের লয় তোলে, আ আ আ আ আ আ। দিনের বেলা তো ওই পাখিগুলো ডাকে না, ডাকেনি, এটি সব সূর্যের লগে নেটওয়ার্ক। সুবহানাল্লাহ। এই তো 6 ঋতু সূর্যরে টানে, দক্ষিণে লই গেলে তবু যেন শীতকাল, সাধুরটা দুর্গা শীত লাগে, সূর্য উঠারে ফেরস্তা কোথার কাটাটা জানি মুই আনে, তোর কোত্তা টোত্তা খুলি কস মশা মার বান্ধি কয়েল লাগা বেশ, ঠিক রে? এরকম আসেনি তো লাইফ পার্টনার বান্ধি গছ শিকন হইতি রে বেলু হারাহারি লাগলে কই আরো গুঁসাই আইও গুঁসাই বিয়েতিরে এমন কোন লোক নাই যে বাবি রাতের মার খেয়ে খাইছিনি জিজ্ঞান না, ও কথা কর কোথার কাটা জিজ্ঞে হান খাই জিজ্ঞে দেখবেন বাবি রাতের মার একদিন হইলেও খাইছে। এ পর্যন্ত 18 কোটি মানুষের সাক্ষাৎকার নিলাম, কেউ কয় না কোন আয় বোর মারি খাইনো, খাইছ জীবনে একবার হইলো বাবি রাতের গুঁসা খাইছ, খাইছ তীরে খাইছে। জিডি কথা নাইডি বিয়ে তো করো, বিয়ে করিল এ দুনিয়াতে সবচেয়ে বাবি রাতের মার খাইছে আবু জাইল্লা কে রে? তোরা সিটিং এর আমা বুঝাইল্লা তুহু কম খারাপ ন রে, ঠিক নি রে? তো এই জান্নাত তোরে দুনিয়াতে দেখা যায়,
সূর্য রইলে গবেষণা করলে সূর্য একদিন আটকা লাগবে, সেদিনে কিয়ামত। সেন্ট্রাস গ্রহ তোর যদি সে অন্তঃচক্ষু থাকতো, মোহাম্মদ সাল্লামের যে চোখ, তুই সমগ্র জগৎ দেখতে পারতি। এই যে এই ঋতুর পরিবর্তন, এত নেটওয়ার্ক, সব এক স্রষ্টা মহান রব্বুল আলামিন এটি ম্যানেজ করে রেখেছে। আল্লাহু আকবার। জান্নাত দেখতে যদি হয় বাসনা, ভবে গরম হাওয়া 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে ছুঁইটা যাইতাম। আরিফ যদি হইতাম আমি, ছায়া পথে ছুঁইটা যাইতাম। ধ্যান নয়ন খুলিয়া যাইত, দেখতে পারতেন সেন্ট্রাস খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। এই যে সূর্য 1000 মাইল স্পিরিটে চলতেছে, বিজ্ঞানী নিউটন কয় এই জগৎ সৃষ্টি বিগ ব্যাং সূত্রে। মোহাম্মদ সাল্লাম কয় কোন কোন সূত্রে জগৎ সৃষ্টি? কয় জগৎটা জ্বর ছিল, এটারে কেউ সেলফ পারি দিয়ে স্টার্ট ধরা দিছে, কে হিডার নাম কয় না। তা আমার নবী কয় স্টার্ট ধরা দিয়ে সেলফ মারি দিছে, ধাক্কা লাগা দিছে আমার আল্লাহ, ঠিক কিনা? এ ধাক্কা দিয়ে সেলফ দেওয়ার কারণে 1000 মাইল গতি বেগে ঘুরতে আছে মহাশূন্যের, আমরা সব খাইতে আছি, চলতে আছি, প্রেম করতে আছি, আনন্দে আছি, ঠিক কিনা? মহাবিশ্ব জগৎ খানে প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে? কোন ইঞ্জিনিয়ার? আরো জোরে। মহাবিশ্ব জগৎ খানি হায় একান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। ওরে কোন ফায়া কোন সূত্রে বানায়, কুদরত দিছে তার ভিতর, রং বেরঙের তারার মেলা, দেখতে জগৎ কি সুন্দর। হায় হায় দেখতে জগৎ, লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন। লাকড়ি খেয়ে জ্বলছে সূর্য কয় নিউটন, 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি, বৃষ্টিতে রোদ গাছপালা, ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়। হাইড্রোজেন তার নাইট্রোজেন, 4 লেগ আছে অক্সিজেন। হাইড্রোজেন তার নাইট্রোজেন, 4 লেগ আছে অক্সিজেন। 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়া করছে মানুষ হানাহানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। ওর এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তবার দরজা যাবে মিলে। ইজা শামসু কুবিরাত ফরমান এলে, তোমার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে যান। কাটলে টিকেট জাহান্নামে হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। হায় কান ঠেলা মাইরা দিছে চাইরা, ঠেলা মাইরা, ওরে ঠেলা মাইরা দিছে চাইরা, জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। তাইলে সে রবের সেজদা দেওয়ার দরকার আছে কিনা? নামাজ। যুবকেরা আমার আল্লাহকে সেজদা করো, আম্মাজিরা আল্লাহকে সেজদা করো। এ পৃথিবী স্টেশন থেকে সামনে আর একটা স্টেশন আছে আখেরাত স্টেশন, সেখানে আমরা আল্লাহর রহমতে আমরা জান্নাত দখল করব। আল্লাহর রহমতে মহামিলন মেলা। মাদক দ্রব্য থেকে ফিরে আসো, জেনাবে বিচার থেকে ফিরে আসো, কলিজার টুকরা
তোমরা ইসলামী জিন্দিগি সুন্দরভাবে তোমরা প্রতিপালন করো, মুরব্বীদেরকে সম্মান করো, নেতৃবৃন্দদেরকে ভালোবাসো, রাষ্ট্রকে ভালোবাসো, তোমরা পড়ালেখা করো, আল্লাহ জিকির করো, আল্লাহকে ভুলিও না, সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে তোমরা চলতে থাকো, অল্প সময়ের পর আমরা সেই জগতে প্রবেশ করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আজ আর নয়, তারপরেও প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। যেখানে 50 মিনিট সময় দেওয়ার কথা, তারপরে 2 ঘন্টা 30 সেকেন্ড আমি কষ্ট দিব। ভাই শোনেন, আপনি এই মাহফিল